আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। তো আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনাটায় আমরা আগাই। একটু আপনারা দেখুন, আমরা করছিলাম যে এখানে আ বোর্ডের মধ্যে আমরা কিছু আলোচনা করছিলাম। সেই আলোচনাটাকে একটু আবার আমরা বলি যে ইন্না এসে যেহেতু তার পরবর্তী নাউনটাকে মানসুব বানাবে, পরবর্তী নাউনটি যদি একবচন থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। তখন সেখানে মানসুব হবে, মানে জবর হবে। আর পরবর্তী নাউন যদি দ্বিবচন হয় তাহলে মানসুবের ক্ষেত্রে দ্বিবচনের এরাব হিসেবে আপনারা পড়ে এসছেন আইনে হবে, আনে না হয়ে আইনে হবে, ইয়া। ওকে। আর বহুবচনের ক্ষেত্রে, পুরুষবাচকের ক্ষেত্রে আপনারা পড়ে এসছেন যে বহুবচনের ক্ষেত্রে মানসুবের এরাব হবে ইনা, ইনা দিয়ে। ওকে। আর নারীবাচকের ক্ষেত্রে হবে কি তিন দিয়ে। ঠিক এতটুকুই বলেছি আমি। এই যে এখন 10 সেকেন্ড সময় নিলাম, এই 10 সেকেন্ডই আমরা বোর্ডে বুঝিয়েছি। আবার বলি, আন্না, ইন্না এবং তার বোনেরা পরবর্তী নাউনটাকে যেহেতু জবর দেবে, মানে মানসুব বানাবে, ফলে এক বচন যদি হয় তাহলে তো মানসুব থাকবে, কোনো প্রবলেম নাই। যদি দ্বিবচন হয় তাহলে মানসুবের ক্ষেত্রে আইনে হবে। আর যদি বহুবচন পুরুষবাচক হয় মানসুবের ক্ষেত্রে হবে ইনা, নারীবাচক হবে আতিন। ঠিক এটাই হলো আমাদের টোটাল আলোচনার ইস্যু। এবার আপনারা এই উদাহরণগুলোর দিকে খেয়াল করুন। শুধুমাত্র যে ইন্না এবং তার ভগ্নীরা নাউনের পূর্বে আসবে তা তো না, প্রনাউনের পূর্বে তো আসতে পারে। এতক্ষণ পর্যন্ত আমরা যে প্রনাউন পড়ে আসলাম, দেখুন এখানে আপনারা দেখুন, যেমন ইন্নাল মালিকা আদিলুন, ইন্নাল মালিকা, মালিক মানে রাজা বা সম্রাট, নিশ্চয় মালিক রাজা বা সম্রাট, আদিলুন তিনি কি আদেল, আদালতওয়ালা, আদালত রক্ষা করেন, ন্যায় ইনসাফ, ন্যায় পরায়ণ। আদেল মানে কি ন্যায় পরায়ণ, ন্যায় পরায়ণ। আর এই মালিকটাকে আমরা বাদ দিয়ে বলতে পারি ইন্নাহু আদিলুন, ইন্নাহু আদিলুন নিশ্চয়ই সে কি ন্যায় পরায়ণ। এখানে এই যে ইন্নাহু, এই যে হু আপনারা দেখতে পেলেন, এই যে হুটি আছে, এই হুটি হচ্ছে কি এখানে হু, ইন্নাহু, এই যে হু, এই হুটাই হলো এখানে ইসমু ইন্না। আর আদিলুন হচ্ছে খবরু ইন্না। ইন্নাহু আদিলুন, হু হচ্ছে ইসমু ইন্না, আর ওটা হচ্ছে কি খবরু ইন্না। আর হুটা যেহেতু মাবনি, এটা আপনি ঠিকই বলেছেন মাবনি, এই জন্য এটা তো আর পরিবর্তন হয় না। মাবনি তো আর, দমির তো আর পরিবর্তন হবে না। এটা কিন্তু মারফু অবস্থায় আছে, মারফু অবস্থায় আছে। এটা কি মারফু অবস্থায় আছে কিন্তু মাবনি। হালাত হচ্ছে কি মারফু, হালাত হচ্ছে মারফু। আর আদিলুন হচ্ছে খবরু ইন্না। 2 নম্বরে আসুন আপনারা, ইন্নাল আবওয়াইনি কারিমানি। আবওয়াইনি মূলত আবওয়ানি, আনি আইনি, তার মানে এটা দ্বিবচন। আর দ্বিবচনের থার্ড পারসন দ্বিবচনের দমিরটা কি পড়ে এসেছেন হুমা, হুয়া, হুমা, হুমা পড়ে এসেছেন আপনারা। তাহলে কি হবে ইন্নাল আবওয়াইনি নিশ্চয়ই দুজন পিতা বা পিতা মাতা, কারিমানি তারা দুজনে, নিশ্চয়ই পিতা মাতা তারা কি কারিমানে দয়ালু, করিম বা সম্মানিত। এখন আপনি কি বলবেন ইন্নাহুমা নিশ্চয়ই তারা দুজনে, কারিমানি, কারিমানি তো কারিমানি থাকবে, কারণ এটা তো মারফু। 3 নম্বরে ইন্নাল মুসাল্লিনা কায়িমুন, এই যে বহুবচন ইন্নাল মুসাল্লিনা, ইনা আসলে ছিল মুসাল্লুনা। ইন্নাল মুসাল্লিনা নিশ্চয়ই মুসল্লিরা, কায়েমুনা দাঁড়িয়ে আছেন, কায়েমুনা, কায়েমুনা দাঁড়িয়ে আছেন। মুসল্লিরা কি করছেন দাঁড়িয়ে আছেন। ইন্নাল মুসাল্লিনা কায়েমুনা নিশ্চয়ই মুসল্লিরা দাঁড়িয়ে আছে। এখন মুসল্লি যেহেতু বহুবচন তাহলে তার জন্য হবে হোম, ইন্নাহুম কায়েমুনা নিশ্চয়ই তারা দাঁড়িয়ে। এবার অন্যটা দেখুন, ইন্নাল মারআতা আকিলাতুন, ইন্না মানে নিশ্চয়ই, আল মারআতা মানে নারী, এক বচন, এই জন্য আল মারআতা হয়েছে। আকিলাতুন তিনি আকল ওয়ালা, বুদ্ধিমান, বুদ্ধিমতী। আকিলা আকল থেকে আকিলা, আকল থেকে কি আকিলা, আকিলা বুদ্ধি
ইন্নাল মারআতা আকিলাতুন, নিশ্চয়ই নারীটি বুদ্ধিমতী। এখন যেহেতু নারী, আপনার পড়ে এসেছেন হু হুমা হোম, হা হুমা হন্না। ইন্নাহা, নিশ্চয়ই সেই নারী, আকেলা, সে নারীটা কি আকেলা। আপনাদের মনে আছে কিনা আমরা বলেছিলাম যে এটা হচ্ছে দমির আল মুত্তাসিল, দমির আল মুনফাসিল। দমির আল মুত্তাসিল এটি কোন শব্দের সাথে যুক্ত হয়ে আসে, যেমন এগুলো হচ্ছে দমির আল মুত্তাসিল, শব্দের সাথে যুক্ত হয়ে দমির এসে। ইন্নাহা শব্দের সাথে যুক্ত হয়ে দমির গুলো এসেছে। ভাই আমি একটা ক্লাসে আছি। হ্যাঁ হ্যাঁ ক্লাসে আছি একটু। ইন্নাহা কাআকিলাতুন, কিন্তু যখন ইন্না আন্না কাআন্না লাকিন্না লাইতা লাআল্লা এগুলোর সাথে যখন দমিরে মুত্তাসিল আসবে, তখন দমিরে মুত্তাসিলের অর্থ প্রদান করবে না, দমির গুলো মুনফাসিলের অর্থ প্রদান করবে। মনে আছে এটুকু আপনাদের? আমরা এটুকু আপনাদেরকে বলেছিলাম, সেই বলাটাকে আবার একটু আমরা দমির গুলো নিয়ে আরেকটা রিভিউ করে নিই। একটু রিভিউটা এটা আপনাদের জন্য। ওকে আলহামদুলিল্লাহ, ফৌজিয়া সিস্টার বলছেন যে মনে আছে। বিসমিল্লাহ, একটু দেখুন, আমরা বলেছিলাম কি দমির দুই প্রকার। আদ-দমায়ের কি কি বলেছিলাম? এটা হচ্ছে আল মুত্তাসিল, প্রথমটা হচ্ছে আল মুনফাসিল যেটা হচ্ছে বিচ্ছিন্ন, দ্বিতীয়টা হচ্ছে আল মুত্তাসিল যেটা কি সংযুক্ত। এটা হলো বিযুক্ত, এটা হলো সংযুক্ত। এই দমির আল মুনফাসিল গুলো হচ্ছে কি হুয়া, হুমা, হোম, হিয়া, হুমা, হুন্না। ওকে, এটা ছিল কি আনতা, আনতুমা, আনতুম। এটা ছিল কি আনতি, আনতুমা, আনতুন্না। আর পরেরটা কি? এরপরে হলো আনা, নাহনু। আর এখানে আপনি কি পড়েছিলেন? হু, হুমা, হোম, হা, হুমা, হুন্না। এখানে পড়েছেন কা, এই আমতার পরিবর্তে কা, কোমা, কোম। আর হলো কি, কাজের কি, কি, কোমা, কন্যা পড়েছেন। আর এটা পড়েছেন কি ইয়া অথবা নি। আর এটা পড়েছেন না ইয়ানি না। এখন এই যে দমিরে মুত্তাসিল আমরা যেটা দেখলাম, এই দমিরে মুত্তাসিল গুলো, এগুলো হু মানে হলো তার, হুমা মানে তাদের দুজনের, হোম মানে তাদের সকলের, তাদের, হা মানে হলো তার, আর এটা মানে হুয়া হু মানে হলো সে, এটা মানে হলো তার, অর্থটা আপনার। আর হুমা মানে হলো তারা দুজনে, আর এটা হলো তাদের দুজনের। এই দমিরে মুত্তাসিল গুলো, এগুলো ইন্না ওয়া আখওয়াতিহা এর সাথে যুক্ত হবে এগুলো, কিন্তু অর্থ, এগুলো অর্থ দেবে কিসের? দমির আল মুনফাসিলের। এগুলো দমির আল মুনফাসিলের অর্থ প্রদান করবে। তার মানে হলো হবে ইন্নাহু, ইন্নাহু মানে হচ্ছে নিশ্চয়ই তার, আসলে না, নিশ্চয়ই তিনি। ইন্নাহুমা হওয়ার কথা নিশ্চয়ই তাদের, কারণ এগুলো তো অ্যাটাচড, এই জন্য ইন্নার সাথে অ্যাটাচড হয়ে এসে ইন্না হু, কিন্তু অর্থ দেবে কি ইন্না হুয়া। আসলে হলো ইন্নাহু, অর্থ দেবে ইন্না হুয়া, তাই না? অর্থ হবে এটা আসলে হচ্ছে ইন্না, হচ্ছে ইন্না হা, কিন্তু অর্থ দেবে ইন্না হিয়া, অর্থ দিচ্ছে ইন্না হিয়া, লেখা হচ্ছে ইন্না হা। কারণ এটার সাথে যুক্ত হয়ে আসলে তো এগুলোই আসতে হবে, এটি তো আর যুক্ত হয়ে আসবে না। যুক্ত হয়ে আসবে এগুলো, কিন্তু অর্থ দেবে এগুলোর। বুঝতে পেরেছেন? এই যে আমরা এখন যে এখানে যে আলোচনাটা করছি, এটা কিন্তু এই আলোচনাটাই করছি। ইন্নাহু নিশ্চয়ই তিনি, ইন্নাহু কিন্তু অর্থ হলো নিশ্চয়ই তিনি, ইন্নাহা নিশ্চয়ই তিনি।
এরকম অর্থ প্রদান করছে। আবার অন্য জায়গায় যেমন ধরুন আপনি অন্য জায়গায় এখানে ধরুন হচ্ছে ইন্নাকা, ইন্নাকা অর্থ হচ্ছে ইন্না আংতা। ইন্নাকা মানে অর্থ হওয়ার কথা ইন নিশ্চয়ই আপনার, কিন্তু আমরা বলছি নিশ্চয়ই আপনার, নিশ্চয়ই আপনি, নট আপনার, পসেসিভ না, অ্যাক্টিভের অর্থ আমরা আমরা এখানে পাচ্ছি। ঠিক এই যে এই জায়গাটাতে আপনারা সেই জিনিসটা এখানে আপনারা দেখছেন। এখানে আপনার অনেকে কিন্তু আপনারা এগুলো এগুলো আমাদের আনোয়ার ভাই, আসাদ এবং অন্যান্যরা কিন্তু ইংলিশ বাংলা টার্ন অলসো। আচ্ছা গোলাম আজম ভাই, আমি বাংলা ইংলিশ টার্মটাও আপনাদেরকে বলে রাখতেছি ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এগুলো আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল করুন। আমরা যেটা দেখছিলাম ইন্নাল মারআতা আকিলাতুন, আকিলাতুন নারী, দিস লেডি, তিনি আকিলা, ইন্টেলিজেন্ট। ইন্নাহা, এখন এই যে আমরা ইন্নাহা বলছি, ইন্নাহার পরে দেখুন যে দমিরটা এসে, দমিরটা কিন্তু অ্যাটাচড, কিন্তু অর্থ দেবে ডিটাচড, মানে সেপারেট প্রোনাউনের অর্থ প্রদান করবে, সেপারেট প্রোনাউনের অর্থ প্রদান করছে। তারপরে হলো এরপরে আপনারা দেখুন তারপরে যেটা ইন্নাল মারআতাইনি, এই যে মারআতা এর দ্বিবচন হলো মারআতানি, আল মারআতা এর দ্বিবচন হলো মারআতানি, কিন্তু ইন্না সেখানে মারআতাইনি, আকিলাতানি। এই মারআতানি এর যেহেতু নারীবাচক দ্বিবচন, এই জন্য আমরা এখানে নিয়েছি নারীবাচক ইন্নাহুমা আকিলাতানি। ইন্নাল উম্মাহাতি, উম্মাহাত, উম্মুন এর প্লুরাল হচ্ছে উম্মাহাত, উম্মুন মাদা, এর প্লুরাল হল উম্মাহাত। যেহেতু এটা রেগুলার প্লুরাল আতুন আতিন দিয়ে, এই জন্য আপনি দেখেছেন উম্মাহাতি, কারণ রেগুলার রেগুলার নারীবাচক রেগুলার প্লুরাল, এর জন্য আমরা বলেছি আতুন বা আতিন দিয়ে হবে, মানসুব হলো আতিন। ইন্নাল উম্মাহাতি রহিমাতুন, রহিমা মোস্ট, তারা কি রহিমা মার্সিফুল, মায়েরা খুবই কাইন্ড হার্টেড, নিশ্চয় মায়েরা রহিমাতুন। আর আমরা এখানে দেখলাম ইন্নাহুন, এখানে যেহেতু নারীবাচক বহুবচন, আর নারীবাচক বহুবচন আমরা কি পড়ে এসেছিলাম, দমির আল মুন মুত্তাসিলে, ওই যে হুন্না, হা হুমা হুন্না, হা হুমা হুন্না, এই যে আমরা এখানে হুন্না দেখেছি, ইন্নাহুন্না নিশ্চয়ই তারা রহিমাতুন, রহিমাতুন। এরপর আপনি দেখুন ইন্নাকা আখুন কারীমুন, ইন্নাকা এটা কিন্তু নাউন হওয়ার কথা ছিল, কিন্তু এটা কি প্রোনাউন, প্রোনাউনও কি ইসম, অথবা এটাও ইসমু ইন্না, ইন্নাকা নিশ্চয়ই তুমি, আপনি, নিশ্চয়ই তোমার না আপনার না, নিশ্চয়ই তুমি বা আপনি, নিশ্চয়ই তুমি বা আপনি। সালামালাইকুম ইকবাল ভাই, আমি জয়েন করবো ইনশাআল্লাহ, আমি ক্লাসে আছি, একটু আজকে জয়েন করবো ইনশাআল্লাহ। হ্যাঁ আমি ক্লাসে আছি, আমি জয়েন করবো ইনশাআল্লাহ আজকে তারপর হচ্ছে আখুন মানে ভাই, কারিমুন, এই যে কারিম পড়ে এসেছেন, কারিম, কারিম মানে কি, কারিম মানে হলো সম্মানিত অথবা অথবা অনুগ্রহশীল, মেহেরবান। ইন্নাকুমা কাকুমা কুম, ইন্নাকুমা নিশ্চয় তোমরা, আখানে দুইজন ভাই, যেহেতু কুমা, কারিমানি, কুমা হচ্ছে এখানে ইসমু ইন্না, আখানে এবং কারিমানে মিলে হচ্ছে খবর ইন্না। আখানে হলো মৌসুফ, কারিমানে হলো সিফাত। ইন্নাকুম নিশ্চয় তোমরা, দুয়ুফুন, দুয়ুফুন মানে হলো দয়ফুনের বহুবচন। আপনার চিটাগং বা ওই অঞ্চলে যারা আছেন জিয়াফত বলি, জিয়াফত, জিয়াফত মানে কি মেহমানদারি, তা থেকে দুয়ুফ, যারা হজ করতে গিয়েছেন আপনারা জানেন যে লেখা হয় দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান, দুয়ুফুর রহমান আল্লাহর মেহমান। ইন্নাহুমা আচ্ছা, এর মধ্যে মিফতা ভাই অনেক লম্বা চিঠি লিখেছেন আপনি, গতকালের শীটগুলো আপলোড করে দিয়েছি, আজকে আমি এই শীটের সাথে সাথে আপলোড করে দিয়েছি। আপনার 16 এবং 17 কারেক্টেড শীটগুলো গতকাল আমি আপলোড করে দিয়েছি, কারেক্টেড শীটগুলো। অতএব আপনারা 16 এবং 17 গতকাল যে শীট পড়িয়েছে ওই শীটগুলো আপনারা আপলোড করে নিন। আপনারা কি করুন,
আপলোড করে, আপনার সেগুলো আপলোড করা আছে, সেগুলো আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিন প্লিজ। ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, দুয়ুফুন মেহমান, কেরামুন বা কারিমুন হতে পারে। কেরাম, কারিমের বহুবচন কি? কেরাম। আপনারা বলেন ওলামায়ে কেরাম, এই হলো সে কেরাম। কেরাম, ওলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, এই কেরাম হলো কারিমের বহুবচন। অতএব তোমরা হচ্ছে সম্মানিত, বা আপনারা হচ্ছেন সম্মানিত মেহমান। ইন্না এবং কম হচ্ছে ইসমু ইন্না, দুয়ুফুন হলো মৌসুফ, কিরাম হলো সিফাত। মৌসুফ এবং সিফাত মিলে কি হচ্ছে? খবর ইন্না। ইন্নাকে নিশ্চয়ই তুমি, উখতুন বোন, কারিমাতুন, যেহেতু উখতুন এই জন্য কারিমাতুন নারীবাচক, কারণ সিফাত এবং মৌসুফ একই রকম হতে হবে, আমরা এটা পড়ে এসেছি। ইন্নাকে নিশ্চয়ই তুমি, উখতুন বোন, কারিমাতুন কেমন বোন? খুবই একজন দয়াবান, হৃদয়বান বোন। হ্যাঁ হ্যাঁ, এখানে কি? উখতুন কারিমাতুন। আর ইন্নাকুমা নিশ্চয়ই তোমরা, এই কুমা হচ্ছে কি এখানে? ইসমু ইন্না। উখতানে দুজন বোন, কারিমাতানে, এই জন্য উখতানে, এই জন্য কারিমাতানে হয়েছে। উখতানে মৌসুফ, কারিমাতানে সিফাত। সিফাত এবং সিফাত মিলে কি হয়েছে? খবর ইন্না। ইন্নাকুন্না নিশ্চয়ই তোমরা, উম্মাহাতুন, এই যে উম্মাহাতুন, এখানে এটা যেহেতু মারফু এই জন্য উম্মাহাতুন হয়েছে। নিশ্চয়ই আপনারা মা, কেমন? কারিমাতুন, কারিমাতুন, মা যেহেতু বহুবচন, কারিমাতুন বহুবচন হয়েছে, আপনারা হৃদয়বান মা। এরপরে আসি ইন্নি, ওই যে ইয়া গতকাল আপনারা পড়েছেন, নি এবং ইয়া মনে আছে? গতকাল ইয়া এবং নি এবং মা এর শীট আবার নতুন করে আমি আপলোড করে রেখেছি আপনাদের ইয়েতে, সেটা আপনার প্রিন্ট করে নেবেন। ইন্নি নিশ্চয়ই আমি, ইয়া এর অর্থ হলো আমার, কিন্তু ইন্না এর পরে আসলে দমিরে মুত্তাসিল গুলো মুনফাসিল অর্থ প্রদান করবে। ইন্নি মানে হলো ইন্না আনা, ইন্না আনা নিশ্চয়ই আমি, কেমন? আব্দুন বান্দা, শাকিরুন শুকরগুজার, কৃতজ্ঞ, আমি একজন কৃতজ্ঞ বান্দা। এখানে ইন্না তো ইন্নাই হারফ, আর ইয়া হলো ইসমু ইন্না। আব্দুন মৌসুফ এবং শাকিরুন হলো সিফাত। মৌসুফ এবং সিফাত এই দুটো মিলে হলো খবর ইন্না, এবং এই জন্য খবরটা যেহেতু কি হতে হবে? খবরটা কি হতে হবে? মারফু হতে হবে, এই জন্য এটা মারফু আছে, খবর ইন্না। ইন্না নিশ্চয়ই আমরা, আমরা দুজন, কারণ আমরা পড়েছিলাম যে, আমরা কি পড়েছিলাম? মুতাকাল্লিম মানে ফার্স্ট পারসনে দ্বিবচন নাই, বহুবচন এবং দ্বিবচন একটাই। এখানে আপনি দেখুন ইন্না, ইন্না মানে মানে কি আছে? ইন্না নাহনু, কোরআনে আছে ইন্না নাহনু নাযালনা যিকরা, নাহনু, ইন্নার মধ্যে নাহনু আছে। ইন্না, ইন্না মানে কি? নিশ্চয়, ইন্না মানে হলো নিশ্চয়ই, নাহনু আমরা, কারণ ইয়ানি না, এই জন্য এখানে না যুক্ত হয়েছে। আবদানে দুজন বান্দা, কারণ আমরা এখানে বলেছিলাম দ্বিবচন বলবো, এখানে এই যেগুলো সব দ্বিবচনের ঘর। আবদানি শাকিরানি, দুজন কৃতজ্ঞ বান্দা। ইন্না নিশ্চয় আমরা, ইবাদুন, আব্দুনের বহুবচন ইবাদুন, শাকিরের বহুবচন কি? শাকিরুনা, উনা, আমরা কেমন বান্দা? আমরা সকল কৃতজ্ঞ বান্দা, আমরা সকলে কৃতজ্ঞ বান্দা, আমরা সকলে কৃতজ্ঞ বান্দা। হ্যাঁ, গতকালের শীটগুলোতে কিছু চেঞ্জ নাই কোনো, কিন্তু কিছু ইয়া আছে, ওই যে কারেকশন ছিল 2-3টা, ওই কারেকশন গুলো করে রেখেছি আমি। ইন্নি নিশ্চয়ই আমি, আমাতুন, আব্দুন হলো পুরুষ, আমাতুন হলো কি? নারী। আমাতুন, 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 আমাতুন মানে কি? আমাতুন মানে হলো, এটা হলো বান্দা পুরুষ, এটা হলো নারী বাদী। শাকিরাতুন, এই জন্য নারীর জন্য তা এসছে, কৃতজ্ঞ বান্দি। ইন্না নিশ্চয় আমরা, আমাতানি, অনেকের নাম আছে আমাতুল্লাহ, আছে না আমাতুল্লাহ? আমাতানি দুইজন বাদী, শাকিরাতানি দুজন কৃতজ্ঞবাদী। ইন্না নিশ্চয় আমরা, ইমাউন, এই যে ইবাদুন এর মতো ইমাউন বহুবচন, বাদীগণ কেমন? শাকিরাতুন, শাকিরাতুন কৃতজ্ঞ, শাকিরাতুন কৃতজ্ঞ বাদী। আপনারা এই যে অপ্রয়োজনে না ইয়ে করেন, কমেন্ট করেন, তাতে আমাদের
অন্যদের কমেন্টের কারণে কিন্তু ছোট্ট একটা টং করে একটা আওয়াজ হয়, এতে অন্যান্যদের সাউন্ড শুনতে প্রবলেম হয়। কারণ অন্যান্যরা যদি সাউন্ড না শুনে, আমাদের আলোচনা না শুনে, তাহলে তো কমেন্টের কারণে, তাহলে এই জন্য বলেছিলাম যে একান্ত প্রয়োজনীয় কমেন্টটা করবেন। এই প্রয়োজনীয় কমেন্ট বাইরে অন্য কমেন্ট তো এখানে দরকার নাই। এবার আমরা এতক্ষণ কিন্তু আমরা ভূমিকায় আছি, এটা ভূমিকা, কিন্তু ভূমিকাতে কিন্তু সব পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। আর বাকি যেগুলো, এগুলো শুধু এতক্ষণ যা বলেছি এগুলোকে এখন বিভিন্ন ভাবে আপনাদের সামনে এখন উপস্থাপন করব। এখন দেখুন সূত্র নাম্বার 1, আরবি ব্যাকরণে ইন্না হলো আল হারফুল মুশাব্বাহাতু বিল ফাইল, ক্রিয়া সদৃশ অব্যয়, ফসিলাইজড ভার্ব। ইন্না এবং আন্না উভয়টি কেবল হারাকাতের পার্থক্য রয়েছে, অর্থের দিক থেকে দুইটাই কি একই, এবং কাজও কি পরবর্তী ইসিমকে মানসুব করে, পরবর্তী ইসিমকে কি করে ফেলের মতো করে, যে ফেলের মতো করে পরবর্তী ইসিমকে মানসুব করে। এই জন্য এটাকে আল হারফ আল মুশাব্বাহ বিল ফাইল বলে। কারণ ভার্বই তো মানসুব করতে পারে, নাউন তো আর মানসুব করতে পারে না, তাই না? এই জন্য এটা কি, এটাকে বলা হয় আল হারফ আল মুশাব্বাহ বিল ফাইল। ফেলের মতো করে অর্থ দেয়, ফেলের মতো করে কাজ করে। আমরা আগে বলেছিলাম এগুলো মোট 6টি। এই যে এখানে দেখুন, এই যে ক্যামেরা দিয়ে দেখতেছে, ইন্না আন্না কা আন্না লাকিন্না লাইতা লাআল্লা, ইন্না আন্না কা আন্না লাকিন্না লাইতা লাআল্লা, ইন্না আন্না কা আন্না লাকিন্না লাইতা লাআল্লা, ইন্না আন্না কা আন্না লাকিন্না লাইতা লাআল্লা। এবার আবার এগুলোর উদাহরণ যেন একেবারে মুখস্থ হয়ে যায় ব্যবহার। ইন্না এর অর্থ হলো নিশ্চয়ই, ইন্নার অর্থ কি নিশ্চয়ই। ইন্নাল মুদাররিসা জাদিদুন, নিশ্চয়ই শিক্ষক হলো নতুন। আর কোরআনীয় উদাহরণ, এগুলো হলো কোরআনীয় উদাহরণ। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, আলা উপরে, কুল্লি শাইইন প্রত্যেক জিনিসের, কাদির ক্ষমতাবান। এখন দেখুন ইন্না এবং আল্লাহ আর হলো কাদির, এই আলা কুল্লি শাইইন এটা মধ্যখানে এসছে। মূলত কি ইন্নাল্লাহা কাদিরুন, কাদিরুন কি কাদিরুন আলা কুল্লি শাই, এটা ভিন্ন জিনিস। কাদিরুন আলা কুল্লি শাই, এই আলা কুল্লি শাই কেন এসছে আগে, এটা একটা গ্রামার, এটা আমরা আজকেও কোন এক সময় আলোচনা করব, পরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। ওকে, তাহলে কি হলো ইন্নাল্লাহা, এরপর আন্না, আন্না এর অর্থ হলো নিশ্চয়ই এবং যে, একই। দেখেন ইন্না এবং আন্নার মধ্যে শুধুমাত্র আন্না এই আলিফের উপরে জবর এবং আলিফের নিচে জের, এটাই পার্থক্য। আর আদারওয়াইজ অর্থ এক, কাজও এক। আর ইন্না আসে বাক্যের শুরুতে, আন্না আসে বাক্যের মধ্যখানে, একটু পরে তা দেখবেন। আন্নাল্লাহা নিশ্চয়ই, সরি আন্নাল মুদাররিস, এখানে দেখুন ইন্নাল মুদাররিস, এটা আন্নাল মুদাররিসা, আর অন্য সবকিছু একই। আন্নাল মুদাররিসা নিশ্চয়ই, মুদাররিস জাদিদুন, জাদিদুন মানে কি নতুন, জাদিদুন নতুন, নিশ্চয়ই শিক্ষক হচ্ছে নতুন। এর মুখস্থ করে রাখবেন শব্দগুলো। আন্নাল মুদাররিসা জাদিদুন, নিশ্চয়ই শিক্ষক হচ্ছে নতুন। ওয়া আন্নাল্লাহ, এটা হলো কোরআনের আয়াত। ওয়া এই দেখেছেন মধ্যখানে ও আন্না আসে, ওয়া আন্নাল্লাহ, এবং নিশ্চয়ই আল্লাহ, শাদীদুল আযাবি, শাদীদু মানে হলো কঠোর, আল আযাই মানে হলো শাস্তিতে, শাস্তিতে কঠোর। নিশ্চয়ই আল্লাহ শাস্তি করতে। তাহলে আন্না এর পরে আল্লাহর উপর জবর হয়েছে। এই আল্লাহ হলো ইসমু ইন্না, আর শাদীদুল আযাব হলো খবরু ইন্না। শাদীদুল আযাবের মধ্যে কি আছে, শাদীদ হলো মুদাফ, আল আযাব হলো মুদাফ ইলাইহি, মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে হয়েছে কি খবর। কাআন্না এর অর্থ হলো যেন বা মতো, যেন। ওই যে আমরা বলেছি যে এটা অন্য কোন জিনিসের সদৃশ বোঝানোর জন্য, এক্সাম্পল দেওয়ার জন্য। কাআন্নাল ইমামা মারিদুন, কাআন্না যেন, আল ইমামা দেখেছেন কাআন্নার কারণে আল ইমামা এসছে, মূলত ছিল আল ইমামু মারিদুন। কাআন্নাল ইমামা মারিদুন মনে হয় যেন ইমাম অসুস্থ। কোরআন আয়াত, কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, কাআন্না মনে হয়, কাআন্না মনে হয়। এই যে ওয়াকরা হলো শুরুতে, ওয়াকরা আসলে শুরুতে ছিল, কিন্তু ফি উযুনাইহি আগে চলে এসছে, এটা আসার কথা পরে। কারণ কি, এটা একবার আপনাদেরকে গ্রামার বলেছিলাম, আবার ছোট্ট করে এটা গ্রামার বলে রাখি, এটা পরে আমরা বিস্তারিত আলোচনা করব। যদি মুবতাদা মানে ইসিমটি যদি নাকেরা হয় আর খবরটি যদি হরফে জার দিয়ে তৈরি হয়, তাহলে খবরটি আগে চলে আসবে, এটা বাধ্যতামূলক, ওয়াজিব, আসতেই হবে, এটা আরবি গ্রামারের নিয়ম। এখানে দেখুন হরফে জার দিয়ে
তৈরি হচ্ছে খবরটি, এইজন্য ফি উজুনাইহি। আসলে আয়াতটি কি ছিল? কাআন্না ওয়াকরান ফি উজুনাইহি, কাআন্না ওয়াকরান ফি উজুনাইহি, এটা ছিল মূলত আয়াত। কাআন্না ওয়াকরান ফি উজুনাইহি, কাআন্না যেন, ওয়াকরান মানে হচ্ছে পর্দা, কানে পর্দা, ফি মধ্যে, উজুনাইহি, উজুনাই হি মানে তার, আর উজুনাই মানে দুই কান, উজুনুন মানে কান, উজুনুন কান। আর শ্রবণ শক্তির আরবি কি? সামউন। এইজন্য কোরআন আল্লাহ তাআলা বলেছেন সামিউন, সর্বশ্রোতা। তিনি বলেন নাই তার কান, তিনি বলেছেন কি? তিনি সর্বশ্রোতা। বুঝতে পেরেছেন? তাহলে আল উজুনাই, উজুনাইন, উজুনাইন, উজুনুন এর দ্বিবচন, উজুনানি, উজুনাইনি, আনি আইনি। এই ফি আসার কারণে মাজরুরের ক্ষেত্রে আইনি দিয়ে হয়, উজুনাইনি ওয়াকরা। 4 নম্বরে লাকিন্না এর দুটো অর্থ, কিন্তু বা তবে। লাকিনের অর্থ কি? কিন্তু বা তবে। জায়েদুন কায়েমুন, জায়েদ দাঁড়িয়ে আছে, ওয়ালাকিন্না কিন্তু, হামেদান জালিসুন, ওয়ালাকিন্না হামেদান, এখানে হামেদান হবে, এখানে সরি, একটু ঠিক করেন আপনারা, এই পরেরটাতে ঠিক আছে, এখানে একটু ভুল আছে, ওয়ালাকিন্না হামেদান। আমি আমার অরিজিনাল শীটটা একটু নিয়ে নেই, শীটটাতে একটু আমি কারেকশন করে ফেলি একসাথেই। ওয়ালাকিন্না হামেদান, কিন্তু হামেদ জালিসুন, ওয়ালাকিন্না হামেদান জালিসুন। একটা মিনিট, এটা হলো ওইটা হলো ওই শীটে একটু ওয়ার্ডে আছে, এই জন্য আমাকে একটু সময় লাগবে আর কি ওইটাকে ইয়ে করতে। আপনাদের ওয়ার্ড আবার ম্যাকে এখানে এসে একটু ডিস্টার্ব করে। যাক আমরা এটা হামেদান হবে, এটা ওইটা ওপেন হতে থাকো, এটা একটু আপনি দেখেন। ওয়ালাকিন্না হামেদান, কারণ লাকিন্না আসলে তো এসএমটা জবর বিশিষ্ট হবে, বুঝতে পেরেছেন আপনারা? হামেদান জালিসুন, হামেদ আছে কি? বসা। এখানে দেখুন কোরআনের উদাহরণ, ওয়ালাকিন্নাল্লাহ, বরং আল্লাহ, এই যে জু মালিক, ফাদলিন অনুগ্রহের মালিক, আলাল আলামিন জগৎবাসীর উপর অনুগ্রহের মালিক, মানে কি? অনুগ্রহশীল। লাকিন্না আসার কারণ কি হলো? আল্লাহর উপর জবর হলো। আল্লাহ হলো ইসমু ইন্না, আর এই পুরোটা জু ফাদলিন আলাল আলামিন পুরোটা মিলে হলো খবর ইন্না, পুরোটা মিলে কি? খবর ইন্না। ওয়ালাকিন্নাল্লাহ, লাকিন্না এর অর্থ কিন্তু, আবার লাকিন অর্থ তবে। যেমন হামিদুন মুস্তাহিদুন, হামিদ হলো মুস্তাহিদ, মুস্তাহিদ মানে হলো যে প্রচন্ড কি করে, যে খুবই আপনার 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 খুব কষ্ট করে, খুবই কি কষ্ট করে, পরিশ্রমী, সরি, মুস্তাহিদ মানে কি? লেভারেস, পরিশ্রমী, পরিশ্রমী। মুস্তাহিদ এখান থেকে বলে ইজতিহাদ করা, আলেমদের ইজতিহাদ, ইজতিহাদ এখান থেকে বড় বড় স্কলার থেকে বলে হামিদুন মুস্তাহিদুন। হামিদ হচ্ছে মুস্তাহিদ, হামিদ মুজতাহিদ। ওয়ালাকিন, ওয়ালাকিন আর খালেদান, এই যে লাকিন আসার কারণে খালেদান হয়েছে, খালেদান। কাসলান, কাসলান মানে কি? অলস। এ হচ্ছে খুবই পরিশ্রমী, আর ও হলো অলস। কারণ নাম যদি এরকম মিলে যায় আবার ইয়ে করবেন না, এটা উদাহরণের জন্য। খালেদান কাসলানু। এখানে কোরআনে আছে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ওয়ালাকিন্না তবে, আযাবাল্লাহি আল্লাহর শাস্তি। দেখেন আযাবা, লাকিন্না আসার কারণে আযাবা হয়েছে। আর আযাবাল্লাহি এটা মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ কোনদিন তানবিন গ্রহণ করে না, এটা আপনারা পড়েছেন, আলিফ লাম না তানবিন না, মুদাফ, এজন্য আযাবা হয়েছে, আনলে আযাবান হতো। ওয়ালাকিন্না আযাবাল্লাহি আল্লাহর শাস্তি শাদীদুন কঠোর। লাআল্লা এর অর্থ আমরা এখানে দুটো দেখি, একটা হলো মূলত অর্থ হলো হয়তো, ভয়ের কারণে হয়তো, অথবা আশার কারণে হয়তো। ভয়ের কারণে কি হয়তো, আশার কারণে হয়তো। লাআল্লা এবং লাইতার মধ্যে পার্থক্য বলেছিলাম, কে বলতে পারেন লাআল্লা এবং লাইতার মধ্যে পার্থক্য বলেছিলাম? বলুন তো, মাইকগুলো ওপেন করে দিলাম, যিনি বলবেন তিনি বলেন। মাইক আমি সকলের ওপেন করে দিয়েছি। লাআল্লা হচ্ছে পসিবল, সম্ভবত, আর লাইটটা হচ্ছে কি আসসালামু আলাইকুম। লাইটটা মানে আফসোস। লাআল্লাহ যেটা হবার নয় সেইটাই আশা করা।
করা যায়, এটা করা হচ্ছে যায় এমন অসম্ভব কিছু বিষয় আশা বা করা। অসম্ভব সে বিষয়ে আশা লাআল্লাহ হচ্ছে সম্ভাবনাময়, কোনো জিনিস সম্ভব হবে না। লাইটা করা যায় না। বিষয়ের প্রতি আমরা জানি আল্লাহ সম্ভবত অসম্ভব বিষয়ের আশা হয়তো এইভাবে তো সম্ভব না। না, ঠিক আছে। আশা করার ক্ষেত্রে হয় ভাই একসাথে কথা বললে আমার ভালো কথা লাগে। দুজন করে কথা বলুন। শুনেন, আমি ইচ্ছা করে দিয়েছি, আপনারা ঘুমিয়ে পড়ছেন কিনা একটু দেখলাম আর কি। কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেন নাকি, এই জন্য একটু জাগ্রত করলাম আপনাদেরকে। ঠিকই আছে, আপনারা সকলে খুবই সুন্দর বলেছেন, কেউ একটু উল্টা বলে ফেলেছেন আর কি। লাআল্লাহ এর মধ্যে সম্ভাবনা আছে, এটা হতে পারে, কিন্তু লাইতা এর মধ্যে কোনো সম্ভাবনাই নাই। লাইতা এমন একটা আশা, এটাও আশা, কোনো কিছু আশা করছে, হায় যদি, কিন্তু এটা হওয়ার মতো না। আর লাআল্লাহ হলো যেটা হওয়ার মতো। লাআল্লাহ কি হওয়ার মতো, লাআল্লাহ লাইতা। আপনারা এর আগে পড়ছেন লাইতা লাআল্লাহ, এখানে একটু সিরিয়ালে উল্টা পাল্টা আছে, এই জন্য আপনি হয়তো মনে করছেন লাআল্লাহ লাইতা লাআল্লাহ। লাইতা মানে হলো যেটা হবার নয় কিন্তু প্রত্যাশা করে, যেমন মৃতরা প্রত্যাশা করবে, হায় দুনিয়া যদি আবার আমাকে পাঠানো হতো, তাহলে এটা মুস্তাহিল, it will never come to happen, it will never come, it is impossible. আর লাআল্লাহ হলো you are expecting something which is to happen, which is possible to happen, which will be possibly happen, যেটা ঘটবে, এরকম একটা জিনিসকে আপনি প্রত্যাশা করছেন। যেমন ধরুন, তবে একটা ভয় থেকে আরেকটা কি আশা থেকে, দুটি হতে পারে। যেমন লাআল্লা তালিবা মারিদুন, হতে পারে ছাত্রটি অসুস্থ, লাআল্লা আর কারণে আত-তালিবা মারিদুন, লাআল্লা তালিবা মারিদুন, হতে পারে ছাত্রটি অসুস্থ, লাআল্লা তালিবা মারিদুন, হতে পারে ছাত্রটি অসুস্থ, লাআল্লা তালিবা মারিদুন, হতে পারে ছাত্রটি অসুস্থ। আমি ওই যে একটা জায়গায় একটা কারেকশন ছিল, ওই কারেকশনটা আমি একটু করে নিচ্ছি, এর মধ্যে আমার ইয়েটা ওপেন হয়েছে ওয়ার্ডের ফাইলটা, সেজন্য আমি এটাকে একটা করে নিই, একটা মিনিট। হামিদান, এটা ছিল হামিদান, ওকে, আমি এটাকে ঠিক করে নিলাম, আপনারাও এটা ঠিক করে নেবেন, হামিদান। ওকে, যাই হোক, আমি এর মধ্যে যেটা আমরা পড়ছিলাম সেটা একটু দেখুন। আমরা এখানে যেটা এরপরে যেটা পড়লাম তা হলো, দেখুন এখানে কি আছে, কোরআনে আছে লাআল্লা সাআতা তাকুনু করিবা, লাআল্লা আস-সাআতা, লাআল্লা সম্ভবত, আস-সাআতা বা হয়তো, আশা করা যায়, আস-সাআতা কিয়ামত, তাকুনু করিবা, দুইটা হচ্ছে মিলেই এখানে কি, দুইটা মিলেই খাবরু ইন্না, এটা হচ্ছে ইসমু ইন্না, এটা খাবরু ইন্না, তাকুনু করিবা। এই কারিবা এর উপরে পেশ হয়েছে তাকুনুর কারণে, তাকুন একটা ফেল, সরি, কারিবার উপর জবর হয়েছে তাকুনু এর কারণে, এই তাকুনু করিবা দুইটা মিলে এখানে মারফু এর অবস্থায় আছে, মারফু, নিকটবর্তী হবে, বুঝতে পেরেছেন আপনারা? অতএব এখানে জবর দেখে আপনারা কিন্তু অন্য কিছু মনে করবেন না, এটা আমরা একটু পরে দেখতেছি, এর উপর আমাদের আলোচনা আছে। যে লাআল্লা, এই যে এখানে যেমন দেখেছেন লাআল্লা তালিবা মারিদুন, এখানেও আসলে লাআল্লা সাআতা করিবুন, মূলত আয়াতটি লাআল্লা সাআতা করিবুন, কিন্তু এই তাকুনু আসার কারণে করিবান হয়ে গেছে। আর এই দুটো মিলেই এখানে কি, দুটো মিলেই করিবুন আছে। বেসিক্যালি লাআল্লা সাআতা আশা করা যায়, as-সাআতা কিয়ামত, সাআত কোরআনে কিয়ামত ঘড়ি ঘন্টা, ঘড়ি ঘন্টা, ঘড়ি ঘন্টা মানে যেই ঘড়ির ঘন্টা বাজবে, ঘড়ি ঘন্টা ওই যে কিয়ামতের কি বাজবে, as-সাআতা, সাআতের কোরআনে কয়েকটি অর্থ, তোমাদের একটা হচ্ছে ঘড়ি, ঘড়ি, আর হলো কিয়ামত, আর হলো ক্ষুদ্র সময়। ওই যে কিয়ামতের সময় ঘন্টা বাজাবে না কে বাজাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ওই যে সিংহায় ফু দেবেন ঘন্টা বাজানোর মতো, ওইটাই হলো কি ঘন্টা বাজায়, বলি না যে দা টাইম ইজ বেল, আপনারা স্কুলে দেখেছেন যে ঘন্টা বাজাইছে কি, ক্লাস ইজ ফিনিশড, ওই ছুটির ঘন্টা, সেই হলো, এইটা হলো সেই ছুটির ঘন্টা। তাকুনু করিবা, লাআল্লাল জাওয়া জামিলুন, লাআল্লা আশা করছি, আল জাওয়া আই এক্সপেক্ট, আই হোপ, আল জাওয়া আবহাওয়া, জামিলুন সুন্দর, আশা করছি আবহাওয়াটা সুন্দর। এখানে আপনার কোরআনে দেখেন লাআল্লাকুম তাশকুরুন,
আশা করি তোমরা শুকর আদায় করবে, আশা করি তোমরা শুকর আদায় করবে, হয়তো তোমরা শুকর আদায় করবে, সম্ভবত তোমরা শুকর আদায় করবে, আশা করা যায় তোমরা শুকর আদায় করবে। যে লাআল্লাহ আশা, আর এই লাআল্লাহ কি? ভয়। ভয় হচ্ছে কিয়ামত বুঝি খুবই নিকটে। ওকে, তারপরে হচ্ছে লাইতা, হায় যদি, লাইতা শাবাবা আয়েদুন, লাইতা যদি, আশ-শাবাবা যৌবন, যদি যৌবন আয়েদুন ফিরে আসতো। এই জন্য লাইতা এরপরে আশ-শাবাবা হয়েছে, এটা হয়েছে না নাউন, লাইতা শাবাবা আয়েদুন। আর এছাড়া আলী রাদিয়াল্লাহু তাআলা আক্ষেপ করে বলতেন লাইতা শাবাবা ইয়াউদু। আলী রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত তার একটা বক্তব্য, লাইতা শাবাবা ইয়াউদু। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন লাইতা আশ-শাবাবা ইয়াউদু, ইয়াউদু। লাইতা মানে হায়, আশ-শাবাবা যৌবন, হায় যদি যৌবন, ইয়াউদু ফিরে আসতো, হায় যদি যৌবন ফিরে আসতো। এখন যারা যুবক যুবতী আছেন, ইয়াং ম্যান এন্ড ইয়াং লেডি, আপনাদেরকে বলছি যে এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুবক, তারপরেও তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি যুবকই ছিলেন। কারণ আমরা কবি নজরুল বলেছিলেন যে যৌবনকে কখনো বয়সের ফ্রেমে বাঁধা যায় না, যৌবন এটা কোনো বয়সের বিষয় না। আমি কত বৃদ্ধকে দেখেছি হাজার যুবকের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক যুবকের দেখেছি, অনেক যুবককে দেখেছি তিনি বৃদ্ধর চেয়ে অনেক বৃদ্ধ। তো আপনার যৌবনটা আপনি কোথায় কাটাচ্ছেন? এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। এটা হচ্ছে কোরআনের যুদ্ধে আমরা আপনাকে আহ্বান জানাচ্ছি, ভালো করে পড়ুন, সময়টা ব্যয় করুন, এইখানে সময় ব্যয় করুন। বারাকা যে আল্লাহ তাআলা কোত্থেকে দেবেন এটা ভাবাও যাবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কি পরিমাণ বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন। যেন এই সময় ব্যয় না করা, আপনারা সংখ্যায় আপনার আমি 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 একটা জায়গায় খুবই মর্মাহত, তাহলে যে আপনারা যে কেন ইয়ে হচ্ছে, কেন মানে অনেকেই জয়েন করছে না, বলছে যে না আমরা পরে ভিডিও দেখে নেই। লাইভ ক্লাসে থাকা, এটা সময়টাকে এভাবে অ্যাডজাস্ট করেন। হ্যাঁ ঠিক আছে, শনিবারে আপনাদের অনেকের অফিস আদালত আছে, তার বাইরে যদি মনে করেন যে কঠিন হয়ে যাচ্ছে জন্য পারছি না, তাইলে আপনি কি নিজে ডিফিটেড ফিল করছেন? তা তো না। আপনারা যারা জয়েন করেছেন, আমি তো জানি যে আপনাদের ডেভেলপমেন্ট কোন পর্যায়ে, আপনারা প্রচুর ডেভেলপ করেছেন, প্রচুর, কিন্তু পড়া অনেক বেশি। তো কম্পারিজন করে দেখেন যে এত পড়া কিন্তু পারি না, কম পারি, সেটা নয়, অতটুকু থেকে অনেকটুকু থেকে অল্প নিলেও অনেক বেশি। 1 কোটি থেকে 1 কোটির 1% আর 100-র 50% এক সমান না। খেয়াল করবেন না, 1 কোটির 1% কত? 1 লাখ। আর 100-র 50% তো 50 মাত্র। অথবা অনেক বেশি থেকে 1% শেখা, এটা অনেক উত্তম। অনেক কম থেকে 100% শেখাও কি অতটা উত্তম না। আপনি অনেক বেশি থেকে যতটুকু শিখছেন, আমি আপনাকে 1 লক্ষ দেওয়ার চেষ্টা করি, তা থেকে আপনি 10% শিখছেন হতে পারে, কিন্তু আপনি কিন্তু 10,000 শিখছেন। আর আপনি হয়তোবা মনে করছেন যে না আমি অনেক বেশি, আমি আপনাকে হয়তোবা দিতে পারতাম 1000 থেকে আপনি 100% শিখলেও তো 1000ই হতো, তার চেয়ে তো, কিন্তু এখানে 10,000 হচ্ছে। ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কম্প্যারিজন। সেজন্য ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নাই। এটা এক্সস্টিভ বলা হয় ইংরেজিতে, মানে কমপ্রিহেনসিভ, কোনো জায়গা আমি বাকি রাখিনি। এটা ডকুমেন্ট, আমরা যখন আবার রিপিট করব, প্রয়োজন আরেক সেমিস্টার এটা পড়বো, সমস্যা কি? আমরাই তো তখন দেখবেন যেগুলো সব পারি 5 সেই জায়গায় আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই, সব তৈরি হোক ইনশাআল্লাহ। আর আমরাও খুব গ্রাজুয়ালি, যে আমি কত স্লো যাচ্ছি, দেখুন কত স্লো যাচ্ছি, এর মধ্যে আমরা আর কোরআনের ব্যাপক পরিমাণ উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। লাইতা শাবাবা আয়েদুন, কিলা দুখুলিল জান্নাহ, কিলা বলা হবে, উদখুলি তুমি প্রবেশ করো, আল জান্নাতা জান্নাতে, ক্বালা সে তখন বলবে, ইয়া লাইতা কওমি, এই যে লাইতা কওমি ইয়ালামুন, হায় যদি আমার জাতি জানতো, হায় যদি আমার জাতি জানতো। ইয়া লাইতা, হায়, কওমি, কওমুন এবং ইয়া, এই কারণে এখানে কি আপনি এরাব দেখতে পাচ্ছেন না, আসলে কওমান, ইয়া লাইতা কওমান, আর এটা ছিল ইয়ালামুন মানে আলিমুনা, আলিমুনা, ইয়া লাইতা কওমান ইয়া আলিমুনা, এরকম ছিল মূলত।
হায় যদি জাতি জানতো। এই কারণে আমার যুক্ত হওয়ার কারণে আপনি এখানে আপনি দেখতে পাচ্ছেন না আমার জাতি, কারণ ইয়া তো চাই তার আগে জের হোক। গতকাল আপনার পড়ে এসেছেন ইয়া আলামুন, এটা ভার্ব, এই জন্য ভার্ব তো মাবনি, এটা তো আপনি দেখতে পাচ্ছেন না। ইয়া আলামুনা, যদি আমার জাতি জানতো। এখানে এই যে হরফগুলোকে আমরা বলেছি আল হুরুফ আল মুশাব্বাহ বিল ফিল বলা হয়, অথবা এই যে আমরা বলেছি আল হুরুফ আন নাসিখা বলা হয়। আবার কারণ কি এগুলোকে কেন নাসিখা বলা হয়, রহিতকারী অব্যয়? কারণ বাক্যের শব্দাবলী যে ব্যাকরণগত যে মূল বিধান, এই মূল বিধানকে রহিত করে ভিন্ন বিধান আরোপ করে। এই যে নতুন বিধান, এটা মূলত হওয়ার কথা, যেমন আশ-শাবাবু আয়েদুন হওয়ার কথা ছিল, কিন্তু লাইতাশ শাবাবা আয়েদুন হয়ে গেল মূল বিধানকে। ইন্না এবং তার ভগ্নীরা নামবাচক বাক্যের শুরুতে এসে ইসিমকে মানসুব এবং খবরকে মারফুয়ে রূপান্তরিত করে। সেক্ষেত্রে ইসিম পরবর্তী ইসিমকে ইসমু ইন্না এবং খবরকে খবর ইন্না বলে। কোনো প্রবলেম? হ্যাঁ, কেউ কিছু বলছেন? ইসিমকে কি বলে? ইসমু ইন্না এবং খবরকে খবর ইন্না বলে। এতটুকু আপনারা দেখলেন। এখন ও আজান দিচ্ছে না, ঠিক আছে, আমরা তাহলে আমরা এইটা আজান দিতে থাকুক, আমরা এই জিনিসটা একটু আপনাদেরকে দেখাই, এরপর আমরা আজান পরে ফিরে আসবো ইনশাআল্লাহ। এখানে আছে, ঠিক আছে, এখানে অনেক এক্সাম্পল আছে, আমরা আজানের পরে ইনশাআল্লাহ ফিরে এসে বাকি আলোচনাটা করব। তাহলে আমরা ছোট করে আজানের ব্রেকে গেলাম ইনশাআল্লাহ। আজানের পরে আমরা ঠিক এখন 5:55, তো আমরা 6:15-তে ফিরে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যে বিষয়টি আমরা আলোচনা শুরু করেছিলাম সেটি একটু আমরা দেখি তাইলে। ওকে, এখন এই জায়গায় আমরা দেখেছি, আমরা যেটা বলেছিলাম যে ইন্না বাক্যের শুরুতে এসে বাক্যের প্রথম যে নাউনটিকে জবর দেয় এবং পরের নাউনটিকে পেশ দেয়, অর্থাৎ প্রথমটাকে মানসুব বানায়, দ্বিতীয়টাকে মারফু বানায়। এখানে এরকম কোরআনের উদাহরণ দেখুন, ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, ইন্না নিশ্চয় আল্লাহ আল্লাহ, আদুউন শত্রু, লিল কাফিরিনা লি মানে জন্য, কাফিরিনা কাফিরদের। এই যে আদুউন মূলত আয়াতে এতটুকু, ইন্নাল্লাহা আদুউন নিশ্চয় আল্লাহ শত্রু, কাদের? কাফিরিনা কাফিরদের। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ওয়াসিউন আলিমুন, এটা হলো খবর, এই খবর ইন্না এই দুটো মিলে। ওয়াসিউন সর্বব্যাপী অথবা প্রাচুর্যময়, ওয়াসিউন দুটো অর্থ আমরা বলেছিলাম, আরেকটা হলো আলিমুন সর্বজ্ঞানী। এরপরে দেখুন আন্না এর ব্যবহার, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আন্না নিশ্চয় আল্লাহ আল্লাহ, শাদীদুল ইকাব প্রতিফল দানে অথবা শাস্তি দানে কঠোর। প্রতিফল প্রদানে বা শাস্তি প্রদানে। ইকাব শব্দের দুটো অর্থ, একটা হচ্ছে প্রতিফল, আর হলো শাস্তি। আর আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, আজিজুন মহাপরাক্রমশালী, হাকিমুন মহাপ্রজ্ঞাময় পরম জ্ঞানী। আন্না এর কারণে আন্নাল্লাহা এটা ইসমু আন্না, আর আজিজুন হাকিম খবর ইন্না। আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, বারিউন, এই যে আন্নাল্লাহা আন্না থেকে, আন্নার কারণে আল্লাহ, আর বারিউন, আর মিনাল মুশরিকিন ওয়া রাসূলি এটা বারিউনের সাথে সম্পৃক্ত, এটা আন্নার সাথে সম্পৃক্ত নয়। নিশ্চয় আল্লাহ মুক্ত, সম্পর্ক মুক্ত, কাদের থেকে? মিন হতে, আল মুশরিকিনা মুশরিকদের থেকে, ও এবং রাসূলুহু তার রাসূলও, আল্লাহ সম্পর্ক মুক্ত এবং তার রাসূলও। আল্লাহ ও, এখানে একটা ও আছে, এই নিশ্চয়ের পরে একটা ও দেবেন, নিশ্চয় আল্লাহ ও। আমি আমার কপিতে এটাকে কারেকশন করে নিচ্ছি, আপনারা আপনাদের কপিতে এটাকে কারেকশন করে নেন। নিশ্চয় আল্লাহ ও তার রাসূল মুশরিকদের হতে সম্পর্ক মুক্ত। ওকে, আমি অরিজিনাল শীটটাতে কারেকশন করে নিলাম। তারপরে আপনারা আসুন, কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, কাআন্নাহুন্না যেন তারা, যেন তারা, কাআন্না এই যে কাআন্না পড়েছেন, ইন্না আন্না কাআন্না যেন, কাআন্না যেন, হুন্না তারা, ওই যে নারী। আমরা মনে আছে বলেছিলাম যে ইন্না আন্না কাআন্না লাকিন্না লাইতা লাআল্লা এর সাথে
ব্যবহৃত হবে, এর সাথে ব্যবহৃত হবে কি ওই যে ইয়েগুলো, এর সাথে যখন এই দমির মুত্তাসিল আসবে তখন দমির মুত্তাসিল অর্থ প্রদান না করে দমির মুনফাসিল অর্থ প্রদান করবে। এই জন্য নিশ্চয়ই তাদের না, নিশ্চয় তারা, যেন তারা আল ইয়াকুতু চুনি ওয়া আল মারজানু প্রবাল, মানে যেন তারা মুক্তা এবং প্রবাল। ইয়াকুত পাথর, দামি পাথর, এটা জান্নাতি নারীদের কথা বলা হয়েছে, জান্নাতি নারীদের বৈশিষ্ট্য। এখানে কয়েকটা আয়াতে পরপর আমি এনে দিয়েছি। আমাদের বোনেরা যারা আছেন তারা সকলেই জান্নাতি নারী, সুবহানাল্লাহ। কারণ কোরআনের জন্য গতকাল একজন বোন তিনি ফোন দিয়েছিলেন সুদূর, মোস্ট প্রবাবলি শি ওয়াজ ফ্রম লন্ডন, কিন্তু তিনি শেষে কান্নার জন্য আর কথা বলতে পারেননি। আমি নিজেও তখন, আমি তো এমনিই একটু ইমোশনাল মানুষ, তারপরে তিনি দেখলাম যে তিনি আর কথা বলতে পারছিলেন না। কোরআন ঘরে বসে কোরআন পড়া, দৌড়াতে হচ্ছে না, কোরআন একেবারে গভীরে ঢুকে যাবে। এই যে দেখুন কত শত আয়াত, একটু দেখেন আপনারা, আমি তো একটা দুইটা আয়াত দেখিনি। এই যে আয়াত পড়ছেন এখানেও কিন্তু 18টি আয়াত, এরকম শত শত আয়াতের এক্সাম্পল। এই যে এখানে আয়াত দেখুন, এখানেও 6টা আয়াত। এই কোরআনই তো, কোরআনের বাইরে তো কিছুই বলার চেষ্টা করিনি, যাই আছে ঘুরে ফিরে কোরআনের কাছে নিয়ে আসি। তো কোরআন বোঝা, কোরআনের মধ্যে একটু ঢুকা, একটু যদি আপনারা মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন, যেটা বুঝেন না, আমি জানি যে আপনাদের অনেক পড়া হয়ে যাচ্ছে, সেটা আমি জানি, কিন্তু তারপরেও একটা জিনিস তো ডেভেলপ করছে, একটা স্টাইল ডেভেলপ করছে, আপনারাই পাইওনিয়ার ইনশাআল্লাহ, এর মর্যাদা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো নিশ্চয়ই আল্লাহ বারিউন, তিনি সম্পর্ক মুক্ত, মিনাল মুশরিকিন ওয়া রাসূলিহি। আচ্ছা যাই হোক, কান্নাহুনাল ইয়াকুতু ওয়াল মারজান, এদের ব্যাপারে আল্লাহ বলেছেন তারা যেন চুনি এবং প্রবাল, মুক্তা এবং প্রবাল। কান্নাহুন্না বাইদুম মাকনুন, কান্না যেন, হুন্না তারা, নারীরা, বাইদুন ডিম, এগ, মাকনুন সুরক্ষিত, মাকনুন মানে সুরক্ষিত, যাকে খুব সুন্দর করে ঢেকে রাখা হয়েছে, রাজহংস এর মানে এমন যে অত্যন্ত সাদা, ধবধবে সাদা, এরকম ডিম আপনারা জানেন, বাইদাকে এটা ধবধবে সাদার সাথে তুলনা দেওয়া হয়, ধবধবে সাদা এবং সুরক্ষিত রাখা হয়েছে, যেন কোনোভাবে এর উপর কোনো, যেমন ডিমকে যেরকম তা দিয়ে রাখা হয় এরকম রাখা হয়েছে, যেন কোনো ভাবে তার মধ্যে কোনো, এত সুরক্ষিত, এত সুন্দর যে তার উপর যেন কোনো আঁচড় না পড়ে, যেন কোনো আঁচড় না পড়ে, আছর না পড়ে, আছর, কোনো জিনিসের আছর যেন না পড়ে, আঁচড় যেন না পড়ে, এইভাবে তাকে রাখা হয়েছে। মাকনুন সুরক্ষিত, যেন তারা সুরক্ষিত ডিম। কাআন্নাহুন্না যেন তারা লুলুউন মুক্ত, এই যে আবারও মাকনুন, মাকনুন মানে সুরক্ষিত, সুরক্ষিত মুক্ত, মুক্তর দানা যেন তারা। কাআন্নাহু যেন তা, রুউসুশ শায়াতিন শয়তানের মাথা, শয়তানের মাথা যেরকম প্রচন্ড বিকৃত, এই জাক্কুম যে বৃক্ষটি খেতে জাহান্নামীকে দেয়া হবে, খেতে দেয়া হবে, সেটা যেন কাআন্নাহু রুউসুশ শায়াতিন, যেন শয়তানের মাথা, এরকম বিকৃত প্রকাণ্ড আপনার বিভীষিকাময়। এরপরে আসছি লাকিন্না, ওয়ালাকিন্না কিন্তু, বরং, আকসারা, দেখেছেন আকসারা, লাকিন্না আসার কারণে আকসারান নাসি, অধিকাংশ লোকেরাই লা ইয়াশকুরুন, তারা শুকর আদায় করে না। এই আকসারান নাসি হলো ইসমু ইন্না, আর লা ইয়াশকুরুন হলো খবর ইন্না। খবরটা সবসময় ইসম হবে, নট নেসেসারিলি, খবরটা কিন্তু কখনো কখনো ফেল হতে পারে, যেমন লা ইয়াশকুরুন, তারা শুকর আদায় করে না। তো শুকর আদায় করে না মানে কি, গায়রু শাকিরিন। অথবা যদি আমরা আয়াতটাকে অন্যভাবে বলি তাহলে হবে ওয়ালাকিন আকসারান নাসি কাফিরুনা, তাহলে আকসারান নাসি কাফিরুনা মানে অকৃতজ্ঞ, লা ইয়াশকুরুনা মানে কি, কাফিরুনা অকৃতজ্ঞ। তাহলে মূলত এসেন্সে আপনারা দেখলেন এখানে আসলে কি কাফিরুনাই আছে। ওকে, ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম, আবার এই যে কাসীরান লাকিন্নার কারণে, মিনহুম এখানে কিন্তু ফাসিকুনা ঠিকই আছে, মিনহুমটা কিন্তু কাসীরানের, মিনহুম এটা লাকিন্না এর সাথে সম্পৃক্ত নয়, তাদের অধিকাংশই ফাসিকুনা, ফাসিক। তাহলে কাসীরান হলো ইসমু ইন্না আর ফাসিকুনা হলো খবর ইন্না।
ওয়ালাকিন্নাল্লাহ, আর বরং আল্লাহ, ইয়াহদি মাইয়াশা, ইয়াহদি মাইয়াশা, আল্লাহ ইসমু ইন্না, আর ইয়াহদি মাইয়াশা এটা হলো হাদিউল লিন্নাস, এরকম হাদিউল লিমান শাআ, হাদিউন। তাহলে ইয়াহদি মানে হলো কি হাদিউন, হেদায়েত দানকারী, লিমান শাআ মানে মাইয়াশা, যাকে তিনি চান, মান ইয়াশাউ তিনি পথ তিনি ইচ্ছা করেন। ওকে, এরপরে আসি লাআল্লাহ। লাআল্লাহ, লাআল্লাহ মানে কি? আপনার পড়ে এসেছেন, হতে পারে, সম্ভবত, আশা করা যায়। লাআল্লাহ দুইটা অর্থ, একটা হলো ভয়ের কারণে আশা, অথবা সম্ভাবনার কারণে, আশার কারণে আশা, তাই না? হয়তো, ভয়ের হয়তো, আর সম্ভাবনার আশার হয়তো, দুটোই হতে পারে। লাআল্লাহ হতে পারে, হু তা, ফিতনাতুন ফিতনা, এই যে হুটি হলো ইসমু ইন্না, ইসমু ইন্না। ওকে, আর ফিতনাতুন খবর ইন্না, এই জন্য ফিতনাতুন হয়েছে। লাকুম তো ফিতনাতের সাথে, তোমাদের জন্য ফিতনা। লাআল্লাহু হতে পারে এটি, হু মানে হুয়া, লাআল্লাহু হুয়া হতে পারে ইহা, ফিতনাতুন ফিতনা, পরীক্ষা, লাকুম তোমাদের জন্য। লাআল্লাহ হতে পারে, সম্ভবত, আস-সাআতা কিয়ামত, কারিবুন, দেখেছেন? আস-সাআতা জবর ইসমু ইন্না, আর কারিবুন খবর ইন্না। লাআল্লাকা হয়তো, কা মানে আপনি, আসলে ছিল আপনার, কিন্তু এটা আপনি অর্থ প্রদান করবে, দমির মুত্তাসিল। বাখিউন হত্যাকারী, নাফসাকা ধ্বংসকারী, বাখিউন মানে ধ্বংসকারী, নাফসাকা আপনার নিজকে, নাফসা মানে কে, কা মানে আপনার, আপনার নিজকে, মূলত বাখিউন, বাখিউনের সাথে নাফসাকা, আপনি ধ্বংসকারী, কাকে? নিজকে। হয়তো আপনি নিজকে ধ্বংস করে দিচ্ছেন, সম্ভবত আপনি নিজকে শেষ করে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হলো যে ওরা ঈমান আনে দেখে সম্ভবত আপনি নিজকে শেষ করে দিচ্ছেন। কেন? ওরা ঈমান না আনলে আনুক, দ্যাট ইজ দেয়ার ইস্যু। আপনার দায়িত্ব হচ্ছে তা পৌঁছে দেয়া, আল্লাহর বাণীকে পৌঁছে দেয়া। ইউ আর ডুইং ইউর জব and it now remains to be their responsibility to respond or not. অতএব you shouldn't kill yourself over them. আপনি তাদের উপরে আপনি নিজকে শেষ করে দেবেন না। লাআল্লা আস-সাআতা কারিবুন, লাআল্লাকা বাখিউন নাফসা। এবার লাইতা, ইয়া লাইতা, হায়, লাইতানি, ইনি মানে হলো আমার, ওই যে ইয়া এবং নি পড়ে এসেছেন, গতকাল পড়ে এসেছেন। লাইতা মানে আফসোস, হায় আমার আফসোস, কুনতু যদি আমি হতাম, তুরাবা মাটি, ইয়া লাইতা, ইয়া লাইতানি তুরাবা, মূলত ইয়া লাইতানি, নি হলো ইসমু ইন্না, নি হলো কি ইসমু ইন্না, আর এটা ছিল তুরাবুন, এটা তুরাবুন মাটি। কিন্তু কেন তুরাবান হলো? কারণ এই যে কুনতু আমি হতাম, আমি হতাম, কুনতু আমি হতাম, এই জন্য আমি হতাম কি মাটি, আমি হতাম, তো এখানে ফাইল আছেই, কর্তা আছেই, এই জন্য তুরাবান এটা মানসুব হয়েছে। আর নাইলে এই পুরোটা মিলে ইয়া লাইতানি তুরাবুন মূলত আয়াতটি ছিল, ইয়া লাইতানি তুরাবুন, হায় যদি আমি মাটি হতাম, ইয়া লাইতানি তুরাবুন। ওকে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আমি, তুরাব মানে হলো ধুলাবালি, আমি যদি ধুলাবালি হতাম। ইয়া লাইতানি হায় আমার আফসোস, লাম উশরিক যদি আমি শিরক না করতাম, বিরব্বি আহাদা আমার রবের সাথে কাউকে, আমার রবের সাথে কাউকে। এই ইয়া লাইতা, লাইতা এরপর কোরআনে, এখানে আমরা যেরকম লাইতা শাবাব আইদুন দেখেছি, কোরআনে এইরকম পরপরই ইসিম এবং খবর এরকম আসেনি, কিন্তু ইসিমের স্থানে আছে, যেমন ইয়া লাইতানি, এই নি হচ্ছে ইসমু ইন্না, আর পুরোটা লাম উশরিক বিরব্বি আহাদা, পুরোটাই হচ্ছে কি খবর, খবর ইন্না। লাম আত্তাখিজ ফুলানান খালিলা, পুরোটাই হচ্ছে খবর ইন্না। বুঝতে পেরেছেন? ইয়া লাইতানি হায় আমার আফসোস, লাম উশরিক যদি আমি শরিক না করতাম, বিরব্বি, বি মানে সাথে,
রব মানে তো রব, ইয়া মানে আমার, আমার রবের সাথে আহাদা কাউকে, আমি যদি আমার রবের সাথে কাউকে শরীক না করতাম। আবার বলি, ইয়া হে, লাইতা আফসোস নি আমার, হে আমার আফসোস তো বলা যায় না, হায় আমার আফসোস, হায় আমার আফসোস। লাইতা মানে আফসোস, লাইতা মানে কি আফসোস, প্রত্যাশা করা, আফসোস করা, হায় আমার আফসোস। লাম ও শিরিক, যদি আমি লাম ও শিরিক, যদি আমি শিরিক না করতাম, বি রব্বি আমার রবের সাথে, আহাদা কাউকে, আহাদা কাউকে যদি আমার রবের সাথে আমি শরিক না করতাম। তারপরে আমরা আসি লাইতানি, ইয়া লাইতানি, এখানে ইয়া নাই, লাইতা নি, লাইতা এবং নি হলো ইসমু ইন্না বা ইসমু লাইতা, আমার আফসোস, লাম আত্তাখিজ, যদি আমি গ্রহণ না করতাম, ইত্তাখাযা ইয়াত্তাখিযু, আখাযা মানে গ্রহণ করা, ফুলানান ওই ব্যক্তিকে, ফুলান মানে হচ্ছে দ্যাট ইন্ডিভিজুয়াল, খলিলা বন্ধুরূপে, খালিলা বন্ধুরূপে, যেহেতু লা আছে বন্ধুরূপে, আমি যদি তাকে গ্রহণ না করতাম। ইলাম আত্তাখিজ ফুলানান খালিলা পুরাটাই হচ্ছে কি খাবরু ইন্না। এটা হতো এরকম, লাইতানি আখিযুন ফুলানান খালিলা, এরকম লাইতানি আখিযুন ফুলানান খালিলা। ওকে, লাইতানি গায়রু মুত্তাখিদিন ফুলানান খালিলা, আমি যদি ওই ব্যক্তিকে গ্রহণকারী না হতাম, এরকম ছিল। কিন্তু এটা ভার্বের মাধ্যমে কখনো কখনো খবর ইন্নাটা হতে পারে, খবর ইন্নাটা কখনো কখনো কি ভার্বের মাধ্যমেও হতে পারে, এটা আপনারা দেখে নেন। এখন আমরা সূত্র নম্বর 2 আলোচনা করি যে হুরুফুল মুশাব্বাহ বিল ফেল, এগুলোর এবার নিজস্ব ব্যবহার রীতি আমরা তুলে ধরছি। এখানে মূল আলোচনা কিন্তু আমাদের শেষ, এখানে আমরা প্রত্যেকটা শব্দ ধরে ধরে আলোচনা করছি, ইন্না এবং আন্না। আচ্ছা, এখানে আমি একটু এবার আপনাদের কাছে যাই, কমেন্ট বক্সটা ওপেন করে রাখলাম। আপনারা বলুন, এই এতক্ষণ যেগুলো আমরা আলোচনা করলাম, এখানে কি কোনো কিছু আছে যেটা আমাদের একটু রিপিট করা দরকার? একটু বলবেন কমেন্ট বক্সে, আমি যাই একটু দেখি। আচ্ছা ভাই, আপনি কথা দিয়েছিলেন যারা বুঝতে পারেন তাদের জন্য। হ্যাঁ জি জি, ইনশাআল্লাহ ওই ফর্ম তৈরি হয়েছে, ফর্মটা আমি দেখে ইনশাআল্লাহ এটা এসএমটা আমরা শেষ করি, তারপর এটা আপলোড করে দেব। এসএমটা আমরা শেষ করি, ওইটা আপলোড করে দেব। বলুন, তারপরে বলুন। ইন্টারনেট প্রবলেম ছিল, হোয়াই আলা আহাদা নট আহাদুন, আলহামদুলিল্লাহ আন্ডারস্টুড। আচ্ছা ঠিক আছে, যে ইন্টারনেট প্রবলেম ছিল রিপিট করলে ভালো হয়। কি রিপিট করব? মাসুদা বিনতে ওয়াজিহুল্লাহ, পুরোটা তো রিপিট করা সম্ভব না, বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। মোল্লা মনির ভাই রিপিট করলে, আচ্ছা আমি রিপিট এটা করছি। এটা আমি দেখি তো একটা নানাদের কি হচ্ছে যে লাস্টা লাই সা সাথে নি, ঠিক আছে। ইংলিশ ইলেকট্রিসিটি চলে যাও, আমি ক্লাস করতে পারিনি, একটু করলে। আচ্ছা, নাসরিন আক্তার 16 নাম্বারের গ্রামারটা প্লিজ। তোরাবেন, ওকে তোরাব আমি দেখতেছি, আমি বলতেছি লাইতানি এর নি এর অর্থ চেঞ্জ হয়নি, না নি এর অর্থ চেঞ্জ হতো। লাইতানি, নি মানে তো আমাকে, নি মানে কি আমাকে, আমার, এখানে তো আমাকে আমার না, হায় আমি, আনা এর অর্থ হয়েছে আনা। লাইতানি হায়, হায় আমার আফসোস, আমার আফসোস মানে হলো আমরা বাংলায় বলেছি হায় আমি আফসোস করছি, হায় আমি আফসোস করছি, এটা নেই মূলত আমি আফসোস করছি, এটা অর্থ। তো এখন কারণ লাইতা তো আফসোস অর্থে, সেজন্য আমরা আমার বলতে হয়েছে, মূলত এটা আমি অর্থে আছে। লাইতানি হায় আমি আফসোস করছি, কুনতু তুরাবা যদি আমি মাটি হতাম, অর্থটা এরকম। আচ্ছা, এখানে যিনি বলছেন আহাদা, আহাদা তো লাম উ শিরিকের কারণে,
আমি যদি শরিক না করতাম, আমি শরিক করতাম, আমি শরিক করা, তাহলে আমি আছে শরিক আছে, কাকে? কাউকে, কাউকে। এটা আহাদা হয়েছে লাম উশরিকের কারণে, এটা আহাদা লাইতার কারণে হয় নাই। এই পুরাটাই হলো, এই পুরাটাই খাবরু ইন্না, পুরাটাই কি খাবরু ইন্না, পুরাটাই হলো খাবরু ইন্না। তাইলে ইসমে ইন্না খাবরু ইন্না, কাইন্ডলি আবার বলবেন ইসমে ইন্নার খাবরু ইন্নাটা কি কাইন্ডলি? ওকে, আবার বলছি, রিপিট, নাইন রিপিট করছি। খাবরু ইন্নার প্রথম কালিমাতেও কি জবর হবে না? খবরে ইন্নার প্রথম কালিমাতে তো কখনোই জবর, খবরে ইন্নার প্রথম কালিমাতে জবর হবে কেন? খবরে ইন্না তো পেশ বিশিষ্ট, খবরে ইন্না তো পেশ বিশিষ্ট, কখনোই জবর হবে না। কেন জবর হবে? খবরে ইন্না তো পেশ বিশিষ্ট, ইসমে ইন্না হলো জবর বিশিষ্ট। ওকে, তাইলে আমরা এখন ইসমে ইন্না এবং খবরে ইন্নার ব্যাপারে কেউ কেউ বলছেন যে সেটা একটু আমি ইয়েতে যাই, একটু বোর্ডে যাই। হায় যদি আমি, এক্স্যাক্টলি, হায় যদি আমি ধুলাবালি হতাম। সেলিম আল দিনের অর্থ আপনি ঠিকই বলেছেন, হায় যদি আমি, যেখানে আমরা এটা দেখিয়েছিলাম, হায় যদি আমি ধুলোবালি হতাম, হায় যদি আমি ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই যে হায় আমার আফসোস, এটা আমার আফসোস তো আমাদের জন্য আমরা বললাম। হায় এটা অর্থ হলো হায় যদি আমি, এই যে হায় যদি আমি ধুলো হতাম, আমি কুনতু আমি হতাম, এটা মূলত আমি অর্থ আছে। এখন যাই হোক আমরা একটু ইয়াতে আসি। ওকে, সামারিটা আমরা একটু করি। মুবতাদা আগে পরে হতে পারে, এটা গ্রামারের ইস্যু, এখনো তো শেষ করিনি আমরা, গ্রামার ইস্যু আলোচনার সামনে আছে। আচ্ছা, এখানে আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম সেটা একটু আপনারা দেখুন। আমরা বলতেছিলাম যে ইন্না, এই যে এগুলো ইন্না অথবা আন্না, তারপরে হলো কি কাআন্না, তারপরে হলো লাকিন্না, তারপরে হলো লাইতা, তারপরে হলো লাআল্লা। এই যে এগুলো ইন্না এবং আন্না, এই দুটোই বোঝায়। এগুলোকে বলা হয়, এগুলোকে কি বলে? এগুলোকে বলে আল হুরুফ আল মুশাব্বাহাতু বিল ফিল, অথবা এগুলোকে বলা হয় আল হুরুফ আন-নাসিখা। আল হুরুফ আন-নাসিখা বলে এগুলোকে, আল হুরুফ আন-নাসিখা বলে, আল হুরুফ আন-নাসিখা। ওকে, অথবা আমরা বলেছি আল হুরুফ আন-নাসিবা, আল হুরুফ আন-নাসিবা বলে, আন-নাসিবা, আন-নাসিখা অথবা আন-নাসিবা বলে। ওকে, এখন এগুলোর অর্থ আমরা কি বলেছিলাম? এগুলো ব্যাপারে আমরা কি বলেছি? আমরা বলেছি দেখুন, এই যে এটা অর্থ আমরা বলেছিলাম অবশ্যই, এটা অর্থ আমরা বলেছি কি অবশ্যই। আর কাআন্না মানে হলো যেন, লাকিন্না মানে কিন্তু, আর লাইতা মানে কি হায় আফসোস, লাআল্লা মানে কি আমরা হয়তো। ইন্না এবং আন্নার মধ্যে আমরা পার্থক্য বলেছি যে ইন্না আসে বাক্যের শুরুতে, ইন্না, আর আন্না আসে বাক্যের মধ্যখানে। কাআন্না এর মানে হলো যেন, দুইটার মধ্যে কোনো একটা ওইটার সাথে একটু সাদৃশ্য বোঝানো যেন কাআন্না আসে। যেমন আসমানটি যেন, সূর্যটি যেন লাল গোলাপ, আসমানটি যেন লাল গোলাপ, তাই না? চাঁদটি যেন পূর্ণিমার চাঁদ যেন আপনার ঝলসানো রুটি, এটা আপনারা শুনে আসছেন। এই যেন, লাকিন্না কিন্তু, আগের অবস্থাটা কেউ কোনো কথা বলেছে, ওইখান থেকে আপনি যা অথবা কোন একটা অবস্থা দেখে আপনার মনে হচ্ছে এমন হওয়া উচিত, কিন্তু তার বিপরীত, এটা হলো কাআন্না। কিন্তু বাংলা আমরা কিন্তু কেন বলি? আমার আসার কথা ছিল কিন্তু আসতে পারি নাই। আগে আমার আসার কথা ছিল, তাহলে মানুষ ধরে নেবে আপনি মনে হয় গিয়েছেন, পরে কিন্তু বলে আপনি আগেরটাকে বাদ দিয়ে দিলেন। লাকিন্না, বাট কেন আসে ইংরেজিতে? আগের বক্তব্যটাকে বাদ দিয়ে নতুন কোন বক্তব্য স্থাপন করা, এই লাকিন্না। আর লাইতা হলো হায় আফসোস, হায় আফসোস। লাআল্লাহ হলো হয়তো, সম্ভবত, এটা পজিটিভ। এই দুটার মধ্যে কি, এই যে লাইতা এবং লাআল্লাহর মধ্যে, লাইতা হলো এটা ইম্পসিবল, আপনি প্রত্যাশা করতে, বাট ইট ইজ ইম্পসিবল। যেমন মারা যাওয়ার পরে আমি যদি মাটি হতাম, কেউ তো মাটি হতে পারবে না। হায় আমি যদি আল্লাহর সাথে শিরক না করতাম, সে তো শিরক করে ওইখানে গেছে, এখন তো আর তার এটা বলে লাভ নাই, তাদের তো আর জীবনে পিছনে ফিরে যেতে পারবে না, তাই না? হায় যদি আমাকে দুনিয়ায় আবার ফেরত পাঠানো হতো, এইরকম। হায় যদি আমি চাঁদ হতাম, মানুষ তো আর চাঁদ হতে পারবে না।
এটা হলো লাইতা। আর লাআল্লা মানে হলো সম্ভাবনাময় কোনো জিনিসকে প্রত্যাশা করা। আমি এই কথা বলছি, লাআল্লাকা লাআল্লাকা তা'মাল, যেন তুমি আমল করতে পারো। লাআল্লাকা তাফহাম, যেন তুমি বুঝতে পারো। এই যে লাআল্লা, এটা প্রত্যাশা, যেটা সম্ভাবনাময়, বোঝানোর জন্য লাআল্লাটা আসে। এই দুটোর মধ্যে পার্থক্য হলো এরকম। এগুলোর পরে যে ইসিম আসবে, এগুলো এবার আমরা দুইটা এক্সাম্পলে যাই। যেমন ধরুন আমরা ইন্না দিয়ে বলি, ইন্নাল্লাহা আলিমুন, নিশ্চয় আল্লাহ জ্ঞানী। ইন্নাল্লাহা আলিমুন, ইন্নাল্লাহা আলিমুন। এই যে আল্লাহ, এই আল্লাহকে বলা হয় ইসমু ইন্না। মানে ইন্নার পরে যে ইসিমটি আসে, এই ইসিমটিকে বলা হয় ইসমু ইন্না। ইন্নার পরে ইসিমের যে প্রেডিকেট আসে, এটা হলো কি? এটা হলো ইন্নার পরের ইসিম, যেটাকে বলে সাবজেক্ট। আর এই যে ইন্নার পরে যেটা খবর আসে, এটাকে বলা হয় খবরু ইন্না। খবরু ইন্না, অর্থাৎ ইন্নার পরে যে ইসিম আসে, এই ইসিমের ব্যাপারে, ইন্নার পরে যে ইসিম আসে, এই ইসিমের ব্যাপারে যা বলা হয় তাকে বলা হয় খবর। ইংরেজিতে বলা হয় প্রেডিকেট, বাংলা বলি বিধেয়, উদ্দেশ্য বিধেয়। ইন্না এবং এই শব্দগুলো সাধারণত জুমলা ইসমিয়ার পূর্বে আসবে। জুমলা ইসমিয়ার পূর্বে আসবে। আর জুমলা ইসমিয়ার ব্যাপারে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম জুমলা হচ্ছে দুইটা। আল জুমলা মানে বাক্য দুই ধরনের হয়, আল জুমলা আল ইসমিয়া অথবা আল জুমলা আল ফি'লিয়া। আল জুমলা আল ইসমিয়া আর আল জুমলা আল ফি'লিয়া। আল জুমলা আল ইসমিয়া যেটা শুরু হয় কি দিয়ে, যেমন আল্লাহু আলিমুন, যেটা ইসিম দিয়ে শুরু হয়, এটা হলো আল জুমলা আল ইসমিয়া। আর জুমলা আল ফি'লিয়া কি? যেটা ফেইল দিয়ে, ভার্ব দিয়ে শুরু হয়, আউযু বিল্লাহ। আর আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম, এই যে আল হুরুফ আন-নাসিখা, এই আল হুরুফ আন-নাসিখা, এগুলো মূলত জুমলা ইসমিয়ার পূর্বে আসে। এবং জুমলা ইসমিয়ার পূর্বে এসে জুমলা ইসমিয়ার যে প্রথমটি, যেটা প্রথম ইসিম, এটাকে করে ইসমু ইন্না। আর যেটা দ্বিতীয় অংশ ইসিমের ব্যাপারে যা বলা হয় তাকে করে কি খবর ইন্না, তাকে খবর ইন্না বানিয়ে দেয়। খবর ইন্না, ইসমু ইন্না এবং খবর ইন্না মিলে হয় জুমলা ইসমিয়া। কি হয়? জুমলা ইসমিয়া। এখন এতক্ষণ তো আমরা দেখলাম যে এটা ইসিমের পূর্বে আসে। এখন ইসিম তো আমরা জানি, প্রোনাউনটাও তো একটা ইসিম, দমিরও তো একটা ইসিম। এখন হতে পারে যে এটা সরাসরি ইসিম আসছে অথবা দমিরের পরে আসে। যেমন ধরুন ইন্নাহু আলিমুন, নিশ্চয়ই তিনি আলেম। এখানে এই যে ইন্না তো হরফ, ইন্না হলো কি? হরফ। আর এই যে হু, এই হুটা হলো ইসমু ইন্না, ইসমু ইন্না। আর আলিম হলো কি? খাবরু ইন্না। আলিম হলো খাবরু ইন্না। ইন্নাহু আলিমুন, ইন্নাকা আলিমুন, এই যতগুলো দমির আছে সব দমির ব্যবহার করতে পারেন। এখন এই যে আমরা যে দমির গুলো বললাম, এই দমির গুলো, ইন্না এর পরে যে দমির গুলো আসে, এই দমির গুলো সাধারণত কি আদ-দমি, এই দমির গুলো সাধারণত না, এই দমির গুলো হলো আদ-দমির আল মুত্তাসিল। কারণ এগুলো সাথে জুড়ে আসে, তো অতএব দমির মুত্তাসিল ছাড়া আসবে না। কিন্তু এগুলো অর্থ দেবে কিসের? অর্থ দেবে হলো আদ-দমির আল মুনফাসিলের। আদ-দমির আল মুনফাসিলের অর্থ দেবে। দমির আসলে মুত্তাসিলের, কিন্তু অর্থ দেবে দমির আল মুনফাসিলের। এই হচ্ছে এতক্ষণ পর্যন্ত এই কথাগুলো আমি বলেছি। এখন আপনাদেরকে বলতে হবে যে আপনারা এই জায়গায় কি আপনারা কি কোনো বুঝতে কি আর কোনো সমস্যা আছে? এখন কি আমরা সামনে আগাতে পারি? লাইতা কেন? সবগুলোই এখানে আমি শিরিক করি বলতে বোঝাচ্ছে, তার জন্য ওকে। লাইতের সাথে কি সবসময় নিযুক্ত হয়? না, লাইতের সাথে সবসময় নিযুক্ত না, লাইতের সাথে অন্য কিছু যুক্ত হয়। ইয়া লাইতাহা, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আর আফসোস কে বলে? আফসোস তো আমিই বলি সাধারণত, তাই না? আফসোসকে আরেকজন বলে হায় আফসোস। ও তো হায় তোমার আফসোস তো বলা না, হায় আমার আফসোস। আমার নিজেই ব্যক্তি আফসোসের কথা তো নিজেই বলে। আবার অন্যের ব্যাপারে বলে হায় তার আফসোস। ইয়া লাইতা কওমি ইয়ালামুন, এই যে আপনারা এখানেই তো দেখলেন, ইয়া লাইতা কওমি, হায় আমার জাতি যদি জানতো, হায় আমার জাতি। ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আমি
এর আগে দেখালাম না ইয়া লাইতা কওমি আলামুন, এখানে তো আপনাদেরকে দেখালাম কোথায় যেন এই যে ইয়া লাইতা কওমি আলামুন, ইয়া লাইতা কওমি, তাহলে এরপরে কখন সবসময় ইয়া হতে হবে, আমি হতে হবে, নট নেসেসারিলি, কিন্তু সাধারণত এটাই হয়। তারপরে ইয়া লাইতা কওমি, হায় যদি জানতো, অথবা এখানে দেখেন যে লাইতা শাবাবা ইয়াউদু, লাইতা শাবাবা, হায় যদি যৌবন ফিরে আসতো, হায় যদি যৌবন ফিরে আসতো, লাইতা শাবাবা ইয়াউদু, তাই না? লাইতাকা লাইতাকা কায়েমুন, হায় যদি তুমি দাঁড়িয়ে থাকতে, হতেই পারে লাইতার পরে সবগুলো এই যে দমিরে মুত্তাসিল সবগুলো এর সাথে যুক্ত হতে পারে, কোনো সমস্যা নাই, সবগুলো দমিরের সাথে যুক্ত হতে পারে। ওকে, আমরা যদি আপনারা এখন সিগন্যাল দেন তাহলে সামনে আগাবো, দেখি আর কোন ইনশাআল্লাহ। ওকে স্যার, ইয়া লাইতা কদ্দামতু লি হায়াতি, হ্যাঁ এই লাইনটা একটু বুঝিয়ে দিন প্লিজ, ইয়া লাইতা নি কদ্দামতু লি হায়াতি। ওকে ফাইন। আচ্ছা কি বলছেন এখানে, তাড়াতাড়ি শেষ করেন, অনেক দিকে আসলে বহু অন্যান্য জায়গাতে অনেকে প্রবলেম আছেন। অলওয়েজ মারিফা হবে নাকি? আচ্ছা এটা কি বলছেন, ইসমু ইন্না কি অলওয়েজ মারিফা মারফু হবে? ইসমু ইন্না মারফু তো হতেই হবে, নাহলে তো আর জুমলা বাক্য হবে না, এটা তো বাক্যের পূর্বে আসবে, তাই না? মারফু তো হবে, হতেই হবে, কোনো উপায় নাই, ওরা মারফু হতেই হবে তাকে। প্লিজ রেকর্ড, কেন রেকর্ড আমরা করিনি? ওফো, পজ রেকর্ডিং ছিল, সরি। আচ্ছা এটা আগে আপনাদের খেয়াল করা দরকার ছিল, কারণ আমরা তো আমাদের তো রেকর্ডিং, আমি তো পজ রেকর্ডিং, রেকর্ডিং তো হচ্ছে স্যার, না, রেকর্ডিং হচ্ছে তো, কেন আমাকে কনফিউজ করছেন? রেকর্ডিং হচ্ছে তো, রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং ওকে হচ্ছে। যা ঠিক আছে, তাইলে আমরা যেটা বলছি আমাদের আলোচনা, ও একজনে যেটা বলেছিলেন যে ইয়া কোনটা, এই 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 টেবিল, হ্যাঁ টেবিল সব পাঠিয়ে দেবো আপনাদেরকে, কোনো সমস্যা নাই, আমি ওগুলো আপনাদের জন্য ইয়ে করে রেখেছি। কোন একটা আয়াতের কথা বললেন, কি হলো, মারফু হবে কোন একটা, আচ্ছা ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। ওকে, ওই আয়াতটা একটু আমি আপনাদেরকে বলি, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, ইয়া লাইতানি, লাইতানি কদ্দামতু লি হায়াতি। তাহলে এখানে কি হলো, ইয়া তো ইয়াই, তারপর হচ্ছে লাইতা প্লাস নি, এই নি এর অর্থ হবে কি, এই যে নি, নি মূলত আনা, তাহলে কি হলো, হায়, এটা হলো হায়, আফসোস, আফসোস আমি, কাদ্দামতু, এটা হলো যদি আমি, সরি যদি আমি, কাদ্দামতু অগ্রে প্রেরণ করতাম, যদি আমি অগ্রে প্রেরণ করতাম, লি হায়াতের মধ্যে কি আছে, লাম জের লি, হায়াত প্লাস ইয়া, ইয়া মানে আমার, হায়াত মানে জীবন, লি মানে জন্যে, যদি আমার জীবনের জন্য আমি অগ্রে প্রেরণ করতাম, আমার জীবনের জন্য, অর্থাৎ এই যে আমার যে পরকালীন যে জীবন, এই জীবনের জন্য যদি আমি আগে কিছু পাঠিয়ে রাখতাম, কিছু যদি সেভিং করে রাখতাম, আগে যদি আমি কিছু পাঠিয়ে রাখতাম, কিছুই তো আমি আগে পাঠাই নাই আমার এই জীবনের জন্য, কদ্দামতু, কদ্দামতু, কদ্দামতু আগে পাঠাতাম, তাহলে এই নি মানে আমি, হায় আমি আফসোস করছি, হায় আফসোস যদি আমি আমার জীবনের জন্য কিছু আগে পাঠাতাম, যদি আমি আমার জীবনের জন্য আগে কিছু পাঠাতাম, এ হচ্ছে ইয়া লাইতা, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। ওকে, তো আমরা সূরা কাহফে আছে ইয়া ইয়া, ওকে ইয়া লাইতানা, এটা কি লাইতার প্লুরাল ফর্ম কোনটা, ইয়াও লাতানা, ইয়া ওয়াইলাতানা না, এটা ওয়াইলাতা, এটা ওয়াইলাতানা, ওয়াইলুন, ওয়াইলুন মানে তো ধ্বংস, যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুল্লি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেটা ওয়াইলুন। ওকে, আমরা যেটা দেখছি ইন্না এবং আন্না এর ব্যবহার, ইন্না এবং আন্না এর মাঝে কেবল হারাকাগত পার্থক্য বিদ্যমান, অন্যথায় এই দুটোর ব্যবহার একই রকম। বিবরণ, ইন্না আন্না তার পরবর্তী ইসিমটিকে মানসুব করে দেয়, ইন্না এবং আন্না তার পরবর্তী ইসিমটি কি করে, ইয়ে করে দেয়,
কি করে দেয়? মানসুব করে দেয়। আচ্ছা, এটা আমি ইয়ে করছি, মানসুব করে দেয়। তারপরে কি হলো আমরা দেখি, অন্যথায় এই দুটোর ব্যবহার একই রকম। ওকে, আমরা এটা কি বলছি যে মানসুব করে দেয়, সেক্ষেত্রে দ্বিবচন এবং বহুবচনে স্বীয় স্বীয় ক্ষেত্রে মানসুবের এবার গম করো। ওই যে দেখেছেন আমরা বলেছিলাম ইন্না আন্না এগুলো তার সবগুলোই তার পরবর্তী ইসিমটাকে মানসুব করে। এখন মানসুবের তো এরাব, তো মানসুবের এরাব কি? এক বচনের ক্ষেত্রে জবর, আর দ্বিবচনের ক্ষেত্রে তো আইনে, বহুবচনের ক্ষেত্রে ইনা, আর নারীবাচকের ক্ষেত্রে আতিন। এটা আপনারা পড়ে এসেছেন মানসুবের এরাব। সে মানসুবের এরাব গ্রহণ করবে, যে এখানে আমরা সে এরাব দিয়েছি আল্লাহু শাদীদুল আযাব, কিন্তু হলো কি ইন্নাল্লাহা শাদীদুল আযাব, এটা ইন্না যখন আসলে তখন আল্লাহ, আর শাদীদু যখন এটা দ্বিবচন হবে আল মুদাররিসানি, দুইজন শিক্ষক, জাদিদানি দুইজন নতুন। আল মুদাররিসানি হলো মুবতাদা, জাদিদানি হলো খবর। আল মুদাররিসানি মারিফা, জাদিদানি নাকেরা, এর কারণে এটা সেন্টেন্স। আর যখন ইন্না আসবে তখন কি হবে? ইন্না আল মুদাররিসাইনি, সাইনি, কারণ কি ইন্না এসে এটাকে মানসুব বানিয়ে দিয়েছে। আর দ্বিবচনে মানসুবে এরাব কি? ইয়া দিয়ে, আইনি। জাদিদানে এটা তো মারফু, এই জন্য এটাতে কোনো পরিবর্তন নেই, মারফু আছে। দুজন নতুন শিক্ষক, দুইজন শিক্ষক নতুন। আল মুমিনুনা বহুবচন, উনা দিয়ে বহুবচন, সাদিকুনা উনা দিয়ে বহুবচন, কারণ এই দুটোই মারফু, মুবতাদা এবং খবর দুটো মারফু, এটা জুমলা ইসমিয়া। আর এটার আগে যখন ইন্না আসে তখন ইন্নাল মুমিনিনা, ইনা এসছে, ইনা, ইন্নাল মুমিনিনা সাদিকুনা, এটা উনা ঠিকই আছে কারণ এটা মারফু, এটা মানসুব, এই জন্য ইনা দিয়ে হয়েছে। আল মুসলিমাতু নারীরা, মুসলিম নারীরা, কানেতাতুন তারা কি? কানেতাত, অর্থাৎ তারা অনুগতা। এখন দেখুন ইন্নাল মুসলিমাতি কানেতাতুন, ইন্না আসার কারণে মুসলিমাতুটা মুসলিমাতি হয়ে গেছে, কারণ নারীবাচকে মানসুব হয় কি দিয়ে? আতিন দিয়ে মানসুব হয়, আতিন দিয়ে, ইন্নাল মুসলিমাতি। এখন ইন্না সাধারণত অবশ্যই অর্থ প্রদান করে, নিঃসন্দেহে অর্থ প্রদান করে। আন্নাও অবশ্যই এবং নিঃসন্দেহে অর্থ প্রদান করে, তবে আন্নার সাথে একটা যে অর্থ পাওয়া যায়। আন্না কখনো কখনো কি অর্থ প্রদান করে? যে, যে। আন্না কিসের অর্থ প্রদান করে বললাম? যে অর্থ প্রদান করে, মানে এটি ইয়ের পাশাপাশি এটা যে অর্থ প্রদান করে, কারণ এটা মধ্যখানে আসে, তো এটা যে অর্থ প্রদান করে। আন্না নিশ্চয় অর্থ প্রদান করে, যে অর্থ প্রদান করে। ইন্না কখনো যে অর্থ প্রদান করে না। পার্থক্যটা বুঝলেন? ইন্না আসে শুরুতে, আন্না আসে মধ্যখানে। ইন্না সবসময় নিশ্চয় অর্থ দেয়, আন্নাও নিশ্চয় অর্থ দেয়, তবে আন্না কখনো কখনো যে অর্থ প্রদান করে। অনুবাদের ক্ষেত্রে এর প্রভাব নাই দেখে অধিকাংশ সময় এর অর্থ করা হয় না। অনুবাদের ক্ষেত্রে এর কোনো প্রভাব নাই, ইন্না আন্নার প্রভাব নাই, জন্য বাকি ইন্না আন্নার অর্থ না থাকলেও আপনার টেনশন করার কোনো কারণ নাই, কারণ বাক্যে তো কোনো প্রভাব নাই এর, তাই না? ইন্না আন্না অব্যয়দয় মুতাকাল্লিম এর এক বচনের দমিরের সাথে মিলিত হয়ে ইন্নি এবং আন্নি হয়ে যায়। খেয়াল করবেন, ইন্না যখন ইয়ার সাথে যুক্ত হয় মুতাকাল্লিমের দমির, ওই যে আপনার গতকাল পড়ে এসেছেন ইন্না, এরপরে তো দমিরে মুত্তাসিল আসবে, আর দমিরে মুত্তাসিল কি? ইয়া নি না, ইয়া নি না। তখন ইন্নার সাথে যখন ইয়া যুক্ত হবে তখন ইন্না ইয়া কেমনে পড়বেন? ইন্না ইয়া না, ইন্নি অথবা ইন্নানি। আর যদি না যুক্ত তাহলে ইন্না, ঠিক এমনি ভাবে আন্না, আন্নি, আন্নানি অথবা আন্না। ক্লিয়ার? এটা ইন্না এর সাথে যখন ইয়ে যুক্ত হবে তাহলে কি হবে? এটা ইন্না নি হয়ে যাবে। দেখুন তো মূল হলো কি? ইন্না, এই যে ইন্না হলো, এর সাথে আমরা যুক্ত করলাম কি? ওই যে ইয়া, নিশ্চয়ই আমি বোঝানোর জন্য আমি। আর আপনি তো এরপরে তো আর আনা যোগ করতে পারবেন না, কারণ আনা তো এটা মুনফাসল, সেপারেট। আর আপনি এর সাথে কি যুক্ত করে আনতে চান, যুক্ত করে তো যুক্ত প্রনাউন আনতে হবে, এই জন্য আন্না নিয়া। আর এই যুক্ত প্রনাউন গুলো ইন্না, আন্না, কা, আন্না এর সাথে আসলে কিন্তু বিযুক্ত প্রনাউনের অর্থ প্রদান করবে, এটা আপনারা অনেকবার শুনেছেন। তাহলে ইন্না এর পরে যখন ইয়া আসবে তখন কি হবে জানেন? ইকুয়াল টু হবে ইন্নি। কি হবে? ইন্নি। অথবা ইন্না এর পরে যদি নি যুক্ত হয় তাহলে কি হবে? ইকুয়াল টু ইন্নানি। ঠিক এটা আন্নার ক্ষেত্রে প্রযোজ্য, ইন্না আন্না।
এটা ইন্না অথবা আন্না, দুইটার ক্ষেত্রে একই রকম প্রয়োজ্য, ইন্নি বা ইন্নানি। অথবা এর সাথে যদি না যুক্ত হয়, যে না এর অর্থ হলো আমার, আমাদের, তাহলে কি হবে? ইন্না, অথবা হবে আন্না, আন্না। যেমন আপনারা পড়েন ইন্না আ'তাইনা, আ'তাইনাকা আল কাউসার। আপনারা পড়েন কি ইন্না, এখানে ইন্নার মধ্যে কি আছে? ইন্না প্লাস না, ইন্না, ইন্না প্লাস না। অতএব ইন্না এর সাথে যখন না যুক্ত হবে তখন কি হবে? ইন্না, ইন্না বা আন্নার সাথে যখন না যুক্ত হবে তখন হবে ইন্না আন্না, অথবা কি হবে? ইন্না না, অথবা আন্না না, ইন্না না অথবা আন্না না, এটা হবে। যেমন ইন্না আ'তাইনা, নিশ্চয়ই আমরা আপনাকে প্রদান করেছি আল কাউসার, কাউসারকে, প্রাচুর্যকে, আপনাকে আমরা প্রাচুর্য প্রদান করেছি। এই বিষয়টা আমরা এখানে বুঝলাম। তারপরে আমরা আসি, এরপরে আমরা দেখতে পাই যেটা, তা হলো এখানে দেখুন যে ইন্না বা ইন্নানা হবে। ওকে, যেমন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটা আপনারা পড়ে এসেছেন। ইন্নী, নিশ্চয় আমি, এই যে নিশ্চয় আমি, জাইলুন বানাচ্ছি, নির্মাতা, ফিল আরদি জমিনের মধ্যে, খলিফাতান একজন খলিফা, একজনকে খলিফা বানাচ্ছি আমি, জমিনে একজন খলিফাকে তৈরি করছি, খলিফা বানাচ্ছি। ওকে, তারপরে আসি ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইন্নী নিশ্চয়ই আমি। তাহলে এখানে এই ইন্নী এর মধ্যে ইয়াটা হলো এখানে ইসমু ইন্না, আর জাইলুন ফিল আরদি খলিফা পুরোটা হলো খাবরু ইন্না। জাইলুনটা মূলত খলিফা ইন্না, খাবরু ইন্না, আর এই ফিল আরদি খলিফা তো জাইলুনের সাথে সম্পৃক্ত। আবার এখানে ইন্নী নিশ্চয় আমি, জাইলু মূলত খাবরু ইন্না, ইয়া হলো ইসমু ইন্না, জাইলুকা তোমাকে বানাচ্ছি, লিন্নাসি মানুষের জন্য, ইমাম, তোমাকে আমি মানব জাতির জন্য কি বানাচ্ছি? ইমাম, নেতা বানাচ্ছি। আবার ইন্নানি, এখন দেখেন আবার ইন্নানি হয়ে গেছে, নিশ্চয় আমি, নি মানে কিন্তু আমাকে না, আমি, নিশ্চয় আমি, আনা আমি, আল্লাহ আল্লাহ, লা ইলাহা কোন ইলাহ নাই, ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। এটা শক্তি বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো কি নাই? ইলাহ নাই। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ওকে, তারপরে আমরা যেটা দেখি তা হলো ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, ইন্নানি নিশ্চয় আমি, বারাউন মুক্ত। এই যে এর আগে পড়েছেন ইন্নাল্লাহা বারিউন, সে বারা, একটা সূরা আছে সূরা বারাআ। বারাআ, বারা মানে কি? বারাআ মানে সম্পর্কচ্যুত, সম্পর্ক মুক্ত, মিম্মা হতে বা থেকে, মা মানে যা, তা'বুদুনা তোমরা ইবাদত করো, তোমরা যা ইবাদত করো বা যার ইবাদত করো তা থেকে আমি মুক্ত। ইন্নানি নিশ্চয় আমি, মাআকুমা, মা মানে সাথে, কুমা মানে তোমাদের দুজনের, তোমাদের দুজনের সাথে আছি, আসমাউ আমি শুনি, ওয়া আরা এবং আমি দেখি। আসমাউ সামউন থেকে আসমাউ, সামউন আ আসে ফি'লে মুদারির পূর্বে আমি বোঝানোর জন্য, এই যে আ, আমি, নিশ্চয় আমি শুনি, আমি দেখি, নিশ্চয় আমি শুনি, আমি দেখি। তাহলে কি হলো? ইন্নানি নিশ্চয় আমি, মাআকুমা আমি তোমাদের সাথে আছি। আল্লাহ বলছেন মুসা এবং হারুনকে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আসমাউ আমি শুনি, ওয়া আরা এবং আমি দেখি, আমি শুনি এবং আমি দেখি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না নিশ্চয় আমরা, ইন্না প্লাস ইয়া, ওই যে ইন্না প্লাস না, এই যে ইন্না, ইন্না প্লাস না, নিশ্চয় আমরা, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া এবং ইন্না নিশ্চয় আমরা, ইলাইহি তার দিকেই, রাজিউনা, রাজিউনা প্রত্যাবর্তনকারী। তাহলে ইন্না এবং লিল্লাহি, ইন্না এর মধ্যে যে নুন আলিফ জবর, এটা হলো ইসমু ইন্না, আর লিল্লাহি হলো খবর ইন্না। আসলে কি ছিল? লিল্লাহি এর লামটা আসার কারণে মূলত কি এখানে লাম জিল্লি হয়েছে, আনারা তো এটা মূলত আল্লাহ ছিল, আমরা আল্লাহর জন্য, ইন্না লিল্লাহি। আবার এখানে একই রকম, ওয়া ইন্না, ইন্না
রাজিউনা, রাজিউনা, তাহলে কি হলো? ইন্না রাজিউনা, ইন্না রাজিউনা। ইন্না, এই জন্য এখানে রাজিউনা উনা দিয়ে বহুবচন হয়েছে। উনা দিয়ে কি বহুবচন হয়েছে? কারণ কি উনা দিয়ে কেন বহুবচন হলো? কারণ এটা মারফু, এটা তো খবর ইন্না। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমরা আপনাকে প্রদান করেছি আল কাউসার, প্রাচুর্য। কাউসার কাসীর থেকে কাউসার, কাসীর, আমরা এখানে কাউসার দিয়েছি। অথবা দ্বিতীয় অর্থ হচ্ছে যে আমরা আপনাকে কি দিয়েছি? হাউদে কাউসার দিয়েছি। হাউদে কাউসার কোনটা? হাউদে কাউসার হইলো ওই যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবাইকে হাউদে কাউসার থেকে পানি পান করাবেন, সেইটি এখানে আল্লাহ তাআলা জানালেন। তারপর হচ্ছে ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমরা আনজালনাহু, তা নাজিল করেছি ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের মধ্যে। তাহলে ইন্না, এই যে না, এরপরে এই বাকিটা আনজালনাহু ফি লাইলাতুল কদর পুরোটা হচ্ছে খবরু ইন্না, পুরাটাই খবরু ইন্না। আবার দেখুন রব্বানা, আমাদের রব, ইন্নানা, নিশ্চয়ই আমরা, আমান্না, এখানে ইন্নানা হয়েছে, আমান্না, আমরা ঈমান এনেছি, ফাগফির, ফা অতঃপর ইগফির, ক্ষমা করুন, লানা, আমাদের জন্য, যুনুবানা, আমাদের গুনাহগুলোকে। এখানে ইন্নানা, নাটা হলো এখানে ইসমু ইন্না, আর আমান্না জুয়ে পুরাটা হলো খবরু ইন্না। ওকে, ইন্নানা লা মুহতাদুন, নিশ্চয়ই আমরা অবশ্যই হেদায়েত প্রাপ্ত হব, অবশ্যই হেদায়েত প্রাপ্ত হব। ইন্না এর প্রধান তিনটি বৈশিষ্ট্য আমরা দেখি এখানে। ইন্না অবশ্যই, নিঃসন্দেহে অর্থ দেয়। ইন্না অবস্থানগত পরিবর্তন করে বাক্যের, খেয়াল করুন এটা। যেমন ফেল এর ফাইলকে আগে নিয়ে আসে, ফাইলকে কি করে আগে নিয়ে আসে। কারণ এখানে যেমন কি ইন্নানা আমান্না, এখানে আমান্না কারা? আমরাই তো, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, আমরা, তাহলে আমরাকে আগে নিয়ে আসলো। যখন এটা ফেল হয়, ভার্ব হয়, পরবর্তী অংশ যদি ভার্ব হয়, তাইলে ভার্বের কর্তাকে শুরুতে নিয়ে আসে। ইন্না এরকম একটা কাজ করে। 3 নম্বর হচ্ছে ইন্না বিয়োজক, এই যে আমরা যেটা বললাম না শেখা, অর্থাৎ কি করে, ওই যে জবর, এখানে আসলে অরিজিনাল ছিল পেশ, কিন্তু এটা জবরে রূপান্তরিত করে, মানে মারফুকে মানসুবে রূপান্তরিত করে। এটার এই যে এখানে আপনি দেখুন, এই আবার এক্সাম্পল দিচ্ছি, এরকম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, মানে এই তিনটাই কি আলাদা আলাদা পাওয়া যেতে পারে, অথবা একসাথেই তিনটা পাওয়া যেতে পারে একই বাক্যে। যেমন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে সাথে আছেন। ইন্নাল্লাহা, এই আল্লাহ, এটা হচ্ছে ইসমু ইন্না, আর মা'আস সাবিরিন হচ্ছে খবর ইন্না। ইন্নাহুম ইবাদুক, নিশ্চয়ই তারা হলো আপনার বান্দা, ইবাদুকা, তারা হচ্ছে আপনার বান্দা। এখানে আমরা দেখছি কি করছে, এই যে বিয়োজক, অর্থাৎ পরিবর্তন করেছে। এখানে আমরা কি দেখছি, তা হচ্ছে যে এই নাউনের পরিবর্তে প্রনাউন এখানে সরাসরি ইন্না নিয়ে নিয়েছে। তারপরে এখানে দেখুন ফা ইন্না খালাকনাকুম, ফা অতঃপর ইন্না, ইন্না এবং নুন আলিফ জবর না, নিশ্চয় আমরা কি আমরা সৃষ্টি করেছি। তাহলে সৃষ্টি করার জিনিস, সৃষ্টি করার ডুয়ারকে আমরা কিন্তু দেখেন ইন্নার সাথে চলে এসছে। ইন্না এরকম কাজ করে, ফাইল মানে যে ফেল আছে, ফেল কর্ম, কর্মের যিনি কর্তা, ওই কর্তাকে কর্মের আগে নিয়ে আসে। কর্ম তো আর কর্মের আগে তো আর কর্তা আসতে পারে না, কিন্তু ইন্না প্রেসার দিয়ে কর্মের আগে কর্তাকে নিয়ে আসে। এই যেমন ইন্না, আসলে কিন্তু খালাক নাই আছে, আমরা সৃষ্টি করি, তাহলে দুইবার নিশ্চয়ই আমরা সৃষ্টি করেছি, দুইবার আমরা আসলো, খালাকনার মধ্যেও তো আমরা আছে ভার্বের মধ্যে, কিন্তু ওই নাকে আবার এখানে নিয়ে এসছে সে, মিন তুরাবিন, মাটি হতে। ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই আরদি ইয়া আছে এখানে, আমার জমিন, ওয়াসিআতুন, ওয়াসিআতুন মানে কি প্রশস্ত। ইন্না এর পর মূলত ছিল আর দন, ইন্না আর দন লি, আমার জমিন, কিন্তু এখানে আরদার সাথে ইয়া যুক্ত হওয়ার কারণে এখানে আমরা দেখছি কি এটা মাবনি হয়ে গেছে, আরদি হয়ে গেছে, কারণ ইয়া তার আগে যে চায়। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই মা সাথে, আল উসরি কঠিনের সাথে কি রয়েছে, কষ্টের সাথে রয়েছে ইউসরা আরাম, কষ্টের সাথে কি রয়েছে আরাম, ইউসরা কষ্টের সাথে আরাম রয়েছে। ইন্না মাআল উসরি
ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, মূলত ইন্না ইউসরান মাআল উসরি, ইন্না ইউসরান মাআল উসরি। আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে এই গ্রামারটা বলে এসেছিলাম যে ইন্না এর পরে, এটা আমি একটু বোর্ডে যাই, কারণ এর উপর আমাদের আলোচনা অবশ্য পরে আছে, তারপরে বোর্ডে আমি আপনাদেরকে বিষয়টা একটু বুঝাই যেন আপনাদের একটু সহজ হয়। যেমন ধরুন আপনি বলবেন জায়েদুন কায়েমুন, এটা একটা ফুল সেন্টেন্স। কিভাবে? কারণ জায়েদ এটা হলো মুবতাদা, আপনারা পড়ে এসেছেন, আমরা বলেছিলাম যে মুবতাদা, মুবতাদা মানে হলো কি সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট। আর সাবজেক্ট কি হতে হবে? সাবজেক্টটা সবসময়ই মারেফা হতেই হবে, কোনো উপায় নাই, ওকে মারেফা হতেই হবে। আর এটা হলো খাবার, যেটাকে ইংরেজিতে বলে প্রেডিকেট। আর এটা কি নাকেরা হতেই হবে, এটা হবে নাকেরা। এই দুটো মিলে কি হলো? এই দুটো মিলেই কি হয়েছে? আল জুমলা আল ইসমিয়া হয়েছে। দুটো মিলেই আল জুমলাতুল ইসমিয়া হয়েছে, আল জুমলাতুল ইসমিয়া। খেয়াল করুন, এই দুটো মিলে আল জুমলাতুল ইসমিয়া হয়েছে। এখন এখানে আমরা দেখছি এটা মারেফা, এটা নাকেরা। কিন্তু যদি কখনো কখনো এই ইসিমটা যদি কখনো কখনো কি হয়ে যায়? নাকেরা হয়ে যায়। খেয়াল করবেন, এটা খুবই ইন্টারেস্টিং। এই ইসিমটা যদি কখনো নাকেরা হয়, মানে যেটা মুবতাদা, আর খবরটা যদি হরফে জার বিশিষ্ট ফ্রেজ হয়, এই যে আপনার পড়েছেন ফ্রেজ, তাইলে কি হবে? তাইলে খবরটা আগে আসবে, ইসিমটা পরে যাবে। যেমন এক্সাম্পল বলি, যেমন ধরুন রাজুলুন ফিদ্দারি, রাজুলুন ফিদ্দারি, ফিদ্দারি দার মানে তো ঘর, দার। রাজুলুন, এটা দেখেন তো, রাজুলুন এটা ইসিম, ফিদ্দারি হলো কি খবর। রাজুলুন হলো এখানে মুবতাদা, আর ফিদ্দারি হলো কি খবর। এখন দেখুন তো, রাজুলুন কিন্তু নাকেরা, আর ফিদ্দারি কি? এই যে ফিদ্দারি, এটা কিন্তু হরফে জার এবং মাজরুর, মানে কি আল মুরাক্কাব আল জারি, আল মুরাক্কাব আল জারি, এটা কিন্তু আল মুরাক্কাব আল জারি। এই ক্ষেত্রে আপনার শুদ্ধ বাক্য হচ্ছে কি ফিদ্দারি রাজুলুন, এটা হলো এখন শুদ্ধ বাক্য। এটা কিন্তু আগেরটা কিন্তু অশুদ্ধ, গ্রামাটিক্যালি এটা হলো শুদ্ধ। ফিদ্দারি, এই ফিদ্দারি খবর কিন্তু আগে চলে এসেছে। সাবজেক্টের আগে কি কোনোদিন প্রেডিকেট আসতে পারে? এটা হলো মুবতাদা। সাবজেক্টের আগে প্রেডিকেট আসতে পারে? আসতে পারে, বাধ্যতামূলক। কখন? এটা আরবি ভাষায় কখনো কখনো আসতে পারে। এই রকম যখন হবে, তখন এখন কি হলো দেখুন, এখন এখানে যখন ইন্না আসবে, মূলত এই বাক্যটা কি ছিল? এই যে আমরা এই বাক্যটা দেখি, ইন্না যখন এসছে তখন কি হবে? ইন্না এই বাক্যটাতে আসার কারণে কি ছিল? ইন্না রাজুলান ইন্না রাজুলান ফিদ্দারি, ইন্না রাজুলান ফিদ্দারি, বাক্যটা তো এরকম ছিল। কিন্তু যেহেতু গ্রামারের রুলের কারণে রাজুলানটা মানে ফিদ্দারি আগে চলে আসতে হবে, এই জন্য হয়ে গেছে কি ইন্না ফিদ্দারি রাজুলান, ইন্না ফিদ্দারি রাজুলান। এখানে যে আমরা এখন যে এক্সাম্পলটা দেখেছি, এই এক্সাম্পলটা কিন্তু এরকমই, ইন্না মাআল উসরি ইউসরান, দেখেছেন? ইন্না মাআল উসরি ইউসরান, ইন্নার পরে যে ইউসরান, এটা হচ্ছিল মূলত কি মুবতাদা। কিন্তু এটা যেহেতু নাকেরা, আল মাআল উসরি যেহেতু হরফে জার এবং মাজরুরের মাধ্যমে, এজন্য ওটা আগে চলে এসে এটা পড়ে গেছে। এটা বাধ্যতামূলক যেতেই হবে, আনালে গ্রামাটিক্যালি এটা বাক্যটা অশুদ্ধ। আর এই ভাষায় এটা খুবই সুন্দর একটা ইয়ে, এই কারণে এখানে ইন্না মাআল উসরি ইউসরা হয়েছে। এই জায়গাটি আপনারা বুঝতে পেরেছেন কিনা? কেউ কি বলবেন? কে বলবেন? আমি এখন যা বলেছি এটা বলবেন কে? একজন বলতে হবে, কেউ একজন বলবেন। যিনি বলবেন তিনি হাত তুলুন তো, নতুন করে হাত তুলুন যিনি বলবেন, অথবা কমেন্ট বক্সে আমি রাখলাম, কমেন্ট বক্সে আপনারা বলুন তিনি বলবেন, বলবেন যিনি তিনি বলুন।
ওকে মাশাআল্লাহ, এখানে অনেকেই আপনারা হাতও তুলেছেন, বহু রিপিট করতে বলেছেন, কেউ কেউ লো ব্যাটারি। হ্যাঁ, লো ব্যাটারির জন্য আমি একটু সময় নিয়েছি। আচ্ছা, লো ব্যাটারি মুক্তাদা ডিফারেন্ট থেকে খবর নাকেরা। ওকে, আচ্ছা, যার মাজরুর খবর আগে আসলে অনির্দিষ্ট মুক্তাদা পিছনে যাবে। বাহ, এই যে লতিফা আরবি কিন্তু অলরেডি বলে দিয়েছেন। তো আমি দেখেছি আপনারা অনেকেই কিন্তু সুন্দর উত্তর দিয়েছেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনাদের উত্তরগুলো ঠিক হয়েছে। আমাদের এখানে ক্যামেরাটা একটা পরিবর্তন করুক, আমি আমার অন্য দেখলেন আর কি বিষয়টা। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, তাহলে আমরা এই বিষয়টি আপনাদেরকে এখানে দেখাচ্ছিলাম, একটু দেখুন তো। আমরা একটু এর মধ্যে একটা গ্রামার, এই গ্রামার গুলো কিন্তু সব পরে আসবে, কিন্তু আমি সব আগে রেখে বলে দিয়েছি এবং এটা আপনাদের জন্য সহজ হয়ে গেল। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়াফআলু, তিনি করেন, মা ইয়াশাউ, যা তিনি চান। নিশ্চয়ই আল্লাহ যা তিনি চান তা তিনি করেন। বিটুইন ইন্নি এবং ইন্নানের মধ্যে কোনো পার্থক্য নাই, অর্থের মধ্যে কোনো পার্থক্য নাই, একই অর্থ, একই অর্থ, দুইটা যে কোনো একটা হবে। ওকে, তারপরে এরপরে আপনারা দেখুন ইন্না এর ব্যবহারে লক্ষণীয়। ইন্না এর বাক্যের দ্বিতীয় অংশে কখনো কখনো লামে তাকিদ আসবে। খেয়াল করবেন, দ্বিতীয় বাক্যের দ্বিতীয় অংশ বিধেয় বা মুক্তাদা মুআক্খার যাই হোক না কেন, ইন্না এর পরপর যে ইসেমটা আসবে, এই ইসেম নয়, ইন্না এর মানে দ্বিতীয় অংশ, ইন্না দিয়ে যে বাক্যটা শুরু হয়, বাক্যের প্রথম অংশ না, দ্বিতীয় অংশে কখনো কখনো একটা অতিরিক্ত কি লামুত তাকিদ, মানে আবশ্যক, অর্থবোধক। কি অর্থবোধক? নিশ্চয়ই, নিশ্চয়ই, ওই যে লাম যেটা নিশ্চয়ই বলে, এই এরকম এরকম অবশ্যই অর্থবোধক, অর্থবোধক একটা লাম জবর লা সর্বশেষ আসবে। যেমন দেখেন এখানে, ইন্না রব্বাকা লাযু মাগফিরাতিন, নিশ্চয়ই রব্বাকা তোমার রব, লাযু আসলে ছিল যু মাগফিরাতিন, কিন্তু একটা লাম জবর লা আসলো, লাযু মাগফিরাতিন, অবশ্যই ক্ষমার মালিক, অবশ্যই কি ক্ষমার মালিক। ইন্না রব্বাকা লাযু মাগফিরাতিন, ইন্না রব্বাকা, এখানে লাযু মাগফিরাতিন আপনারা দেখতে পাচ্ছেন। ইন্না কখন হয় বুঝতে পারিনি কেন ফজিয়া খান, ইন্না হয় বাক্যের শুরুতে, যে ইন্না বাক্যের শুরুতে, ইন্না কখন হয়? বাক্যের শুরুতে হয়, এটা আপনি দেখতে পেলেন। কি আপনি বুঝতে পারেন? আমি আবার একটু বুঝতে পারি, ইন্না কখন হয় বুঝতে পারিনি। ইন্না না, ও ইন্না না হয় যখন ইন্নার সাথে যখন না যুক্ত হয়, না না, ইন্নার সাথে যখন না যুক্ত তখন এটা ইন্না অথবা ইন্না না হয়, বুঝেননি? ইন্নার সাথে যখন না না মানে আমরা, আমরা বোঝানোর জন্য যখন হয় তখন এটা ইন্না না অথবা ইন্না হয়ে যাবে, এতটুকুই। সিস্টার কি বুঝতে পেরেছেন? আপনি বলুন শুধু। ইন্না এরপর যখন, ইন্না এরপর যখন না হবে, না, নুন আলিফ জবর না, দমিরে মুত্তাসিল পড়ে আসছি আমরা, ইন্না এরপর যখন দমিরে মুত্তাসিল না যুক্ত হবে তখন সেটা ইন্না অথবা ইন্না না হয়ে যাবে, তখন সেটা ইন্না না অথবা ইন্না হয়ে যাবে। ইন্না মাআল উসরি ইউসরা, এটা বুঝেন নাই কেন আসাদ? এটা তো আমরা একেবারে বোর্ডে গিয়ে আপনাকে বুঝিয়ে দিয়েছি। ইন্না মাআল উসরি ইউসরা বোর্ডে গিয়ে আমরা বুঝিয়েছি যে যদি ইন্না এর পরে যে নাউনটি আসবে, ইন্না এর পরে যেটা ইসেম, নাউনটি যদি নাকেরা হয় তাহলে নাউনটা পরে চলে যাবে এবং এর নাউনের যে খবর মানে প্রেডিকেট, প্রেডিকেটটা তখন আগে চলে আসবে। ইন্না এর পরে যে নাউনটা থাকবে, নাউনটা তো সাধারণত কি মারিফা থাকতে হবে, এটা তো জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়ার নাউনটা মারিফা থাকতে হয় যেটা সাবজেক্ট, কিন্তু সাবজেক্ট যদি অনির্দিষ্ট হয় তাইলে সাবজেক্টটা পরে চলে যাবে আর এটার যে অবজেক্ট অথবা এটার যে প্রেডিকেট, প্রেডিকেটটা আগে চলে আসবে। বুঝতে পেরেছেন? এই প্রেডিকেটটা আগে চলে আসবে। মুবতাদা মুআক্খার মানেই তো এটা, মুবতাদা মুআক্খার মানে মুবতাদা পরে, বিলম্বিত, পরে নিয়ে গেলাম। আর মুবতাদা, মুবতাদা তো আগে আসার কথা, মুবতাদাটা আমরা পরে নিয়ে গেলাম না। যে এখানে কি ইন্নাল্লাহ, ইন্না মাআল উসরি ইউসরা, এই ইউসরা তো মুআক্খার, মুআক্খার মানে পরে, আখের, আখেরে নিয়ে গেলাম, শেষে নিয়ে গেলাম, এটা শুরুতে থাকলো না, শেষে নিয়ে গেলাম আমরা। হ্যাঁ, প্রেডিকেটটা হরফে জার হওয়া শর্ত, আমরা প্রেডিকেটটা হরফে জার হওয়া শর্ত, ঠিকই বলেছেন। ওকে, এরপরে আমরা আগাই, তারপরে প্রেডিকেটটা হরফে জার হওয়া শর্ত, তাইলেই শুধুমাত্র পেছনে যাবে। এখানে আপনি দেখুন, ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন,
এতটুকু আপনারা বুঝতে পেরেছেন? আমরা কি সামনে আগাবো? আর কোনো প্রশ্ন আছে পিছনের আলোচনার উপর? আমি দেখি। ইয়েস, ওকে, মাশাআল্লাহ। সুদাইস, আর সুদাইস অর্থের পরে বলতেছি মিফতা ভাই, এটা কিন্তু এই আলোচনার সাথে সম্পৃক্ত না। আচ্ছা, ওকে, আপনাকে আমি পার্সোনালি ওটা জানাচ্ছি। আপনাকে আমি বুঝতে পেরেছি, আপনাকে আমি বলতেছি, কোনো সমস্যা নাই। একটা ক্লাসে শেষ করে যাই। স্যার, ইন্না আর আন্না ছাড়া বাকি চারটে কি জুমলা ফেলিয়া দিয়ে শুরু হতে পারে? না না, কেন জুমলা ফেলিয়া দিয়ে শুরু হবে? কোনোটাই না। শেষ শেষ করে দেন। আচ্ছা, আজকে শেষ করে দেন প্লিজ। এর ইসমে ইন্নাকে কি অবজেক্ট বলা যাবে? হ্যাঁ, অবজেক্ট বলা যাবে। যে বললাম আমরা অবজেক্ট মানে হলো প্রেডিকেট বলতে পারবেন, কোনো সমস্যা নেই। ইসমে ইন্না না, খবর ইন্নাকে। খবর ইন্না আপনি অবজেক্ট বললেন বা প্রেডিকেট বললেন, ঠিক আছে। তো ইন্না রাব্বাকা লাযু মাগফিরা, আমরা তাইলে আর 5-7 মিনিট চালাই, 7:30 আমরা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে ইয়া লাইতানি কুনতু তুরাবা ফেলিয়া, হ্যাঁ, ইয়া লাইতানি, তো ইয়া লাইতানি, নি তো এখানে ইসমু ইন্না, কুনতু তো খবর ইন্না, কুনতু তো খবর ইন্না, ইসমু ইন্না তো কোনোদিনই ফেল হবে না। কখন ইন্না আর কখন ইন্নানি হয়? ইন্নানি তো, ইন্না তো এমনিতেই, ইন্না যখন বহুবচন হয় তখন ইন্না, আর ইন্নানি যখন এক বচন তখন ইন্নানি। এক বচনের জন্য হয় ইন্নানি, কারণ ইয়া তো এক বচন, আর না হলো বহুবচন, তখন হয় ইন্না। আমরা যখন বুঝাবে আর আমি যখন বুঝাবে তখন হবে ইন্নি। ওকে, এখানে একটু আপনারা দেখুন, আমরা এই জিনিসটা একটু বলি, এটা শেষ করে দেবো আমরা। এই ইন্নার চ্যাপ্টারটা আমরা একটু শেষ করে দিতে চাই। ইন্না এর দ্বিতীয় অংশ, ইন্না এর প্রথম অংশটা তো আমরা বুঝলামই, সেটা হয় মুবতাদা হবে অথবা খবরটা আগে নিয়ে আসলো, খবর মুকাদ্দাম, খবরটা আগে নিয়ে আসলো। কিন্তু ইন্নার যে দ্বিতীয় অংশটা তো খবরই হওয়ার কথা, কিন্তু কখনো কখনো ওই যে মুবতাদাটা পরে চলে গেল। যাই হোক না কেন, ইন্নার দ্বিতীয় অংশে কখনো কখনো একটা অতিরিক্ত লাম, যে লামটা কি বোঝায়, যে লামটা অবশ্যই বোঝায়, অবশ্যই বোধক, অবশ্যই বোধক, এরকম লামটি এরকম একটা লাম কখনো কখনো কি যুক্ত হতে পারে। অবশ্যই বোঝানোর যে লাম, এই লামটি কখনো কখনো ইন্না এর দ্বিতীয় অংশের সাথে, বাক্যের দ্বিতীয় অংশের সাথে ওইরকম একটা লাম যুক্ত হতে পারে, যেটা আমরা লাম আত-তাকিদ, যেটাকে আমরা বলি অবশ্যই বোধক। অবশ্যই বোধক একটা লাম ওইখানে কি যুক্ত হবে, অবশ্যই বোধক একটা লাম ওইখানে যুক্ত হবে। এখানে আপনি দেখুন, অবশ্যই বোধক একটা, অবশ্যই অর্থবোধক, অবশ্যই অর্থবোধক একটি লাম ওইখানে অতিরিক্ত ভাবে যুক্ত হচ্ছে। সেটা আমরা এক্সাম্পলের দিকে একটু তাকান, আপনার এক্সাম্পলের দিকে একটু দেখুন। এবার ইন্না রাব্বাকা লাযু মাগফিরা, দেখেন লাম কিন্তু যুক্ত হচ্ছে, নিশ্চয়ই তোমার রব ক্ষমার অধিকারী। ইন্না ফি যালিকা, এবার এখানে যে ফি যালিকা কিন্তু আগে চলে এসেছে, অতএব এখানে মুবতাদাটা মুআক্খার, পরে চলে গেছে মুবতাদা। আসলে ছিল ইন্না আয়াতাল লাকুম ফি যালিকা। তাহলে ইন্না, এই আয়াতান, এটা যেহেতু এই যে কিছুক্ষণ আগে আমরা যেটা বললাম যে আয়াত এটা মুবতাদা, মুবতাদাটি নাকেরা হওয়ার কারণে এটা পরে চলে গেছে। আর ফি যালিকা এটি খবর, কিন্তু হরফে জারের মাধ্যমে তৈরি একটি শিবহুল জুমলা অথবা খণ্ড বাক্য হওয়ার কারণে এটা আগে চলে এসে, এটা বাধ্যতামূলক, গ্রামারে আসতে হবে এটা। এজন্য ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম, নিশ্চয়ই উহার মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, অবশ্যই নিদর্শন রয়েছে। এখানে লা, অবশ্যই। ইন্নাকা, নিশ্চয়ই আপনি, ইজান তখন, লামিনাদ দালিন, লামিনাজ জালিমিন, এই যে আবার একটা লাম আসলো, লা অবশ্যই, মিন অন্তর্ভুক্ত, জালিমিন জালিমদের, নিশ্চয়ই আপনি তাহলে অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত। ইন্নাদ দীনা লাওয়াকি', ইন্নাদ দীনা, এখানে এই যে একটা আলিফ অতিরিক্ত আছে, এই আলিফটা আপনারা ফেলে দেন, আমি আমার শীটে এই আলিফটাকে একটু ইয়ে করে দিলাম। ইন্নাদ দীনা, নিশ্চয়ই দিন, ইন্নাদ দীনা নিশ্চয়ই দিন, ধর্ম মানে বিচার দিবস, এখানে বিচার দিবস, লাওয়াকি', এই যে এখানে লা আসে, মূলত ওয়াকিউন, ওয়াকিউন মানে ঘটবেই। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, সূরাতুল ওয়াকিআ, ওয়াকিআ মানে যা নিশ্চিতভাবে ঘটবে, ওয়াকিআ নিশ্চিতভাবে ঘটবে। এখানে আপনারা তাই দেখতে পাচ্ছেন, নিশ্চিতভাবে ঘটবে। ইন্না আদ-দীনা, নিশ্চয়ই বিচার দিবস, লাওয়াকিআ। ইন্না শিরকা, নিশ্চয়ই শিরক,
লা অতিরিক্ত লা এসছে, দেখেছেন? লা যুলমুন আযীম, অবশ্যই বড় জুলুম, অবশ্যই বড় জুলুম, অবশ্যই বড় জুলুম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এখানে লাশাদীদ, নিশ্চয়ই বাতশা পাকড়াও ধরা, রাব্বিকা তোমার রবের ধরা, লাশাদীদ অবশ্যই কঠিন, অবশ্যই কঠিন, তোমার রবের ধরা অবশ্যই কি কঠিন। ওকে আপা জেনিফার সিস্টার তিনি বলেছেন 3টা থেকে রাত 3টা থেকে এখনো ঘুমাননি। এই যে আমরা এই আর 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 2-3 মিনিট আপা, 2-3 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিয়েছি, 3 মিনিটস। মানে এটা স্যার মা কি সবগুলোর সাথে যুক্ত হয় না শুধু ইন্নার সাথে যুক্ত হয়? শুধু এটা আমাদের এটা কিন্তু আছে, আলোচনা আছে, আলোচনাটা আপনি পেয়ে যাবেন এখানে। দেখুন ইন্না এবং ইন্না এর সাথে কখনো কখনো দমিরে মুত্তাসিল যুক্ত হয়। এই যে এতক্ষণ আমরা বললাম, তখন এমনও হতে পারে যে অধিকতর নিশ্চয়তা বোঝাতে দমিরের পরে অনুরূপ একটা মুনফাসিলও আসবে। এতক্ষণ আমরা দেখলাম যে ইন্না এর পরে সবসময় তো ইসিম আসে, কিন্তু ওই যে আমরা এরপরে প্রনাউন দমির মুত্তাসিল আমরা দেখলাম, দমির মুত্তাসিল যুক্ত হলে হতে পারে যে দমির একটা মুনফাসিল, মুত্তাসিল যুক্ত হলো কিন্তু একটা দমির মুনফাসিল আসলো, অর্থাৎ যেই দমিরের মুত্তাসিল ওই দমিরের মুনফাসিলটাও এখানে যুক্ত হবে। কি বোঝানোর জন্য? অধিকতর শক্তি বোঝানোর জন্য। যেমন ধরুন ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা, কুম তো আন্তম থেকে এসছে, আন্তম হলো দমির মুনফাসিল আর কুম হলো দমির মুত্তাসিল, তোমরা বোঝানোর জন্য। তাহলে দুইবার তোমরা, নিশ্চয়ই তোমরা, তোমরাই আজ-জালিম, এই জন্য তোমরাই একটা ই প্রত্যয় আমরা দিলাম, তোমরাই হলে জালেম। ইন্নাকা নিশ্চয়ই তুমি, আবার আন্তা তুমি, কেন আন্তা আদা হলো? এটা নিশ্চয়তা, এই যে আরেকে নিশ্চয়তা দেয়, অধিকতর নিশ্চয়তা। তুমি আল ওয়াহাব, আল ওয়াহাব এটা হলো দানশীল, ক্ষমাশীল না, এটা আল ওয়াহাব, এটা একটু আপনারা ঠিক করে নিন, ক্ষমাশীল না দানশীল, দানশীল। আমি আমাদের ওই শীটটাতে ঠিক করে নিই, আপনারা একটু ঠিক করে নেন। আপনি দানশীল, মোস্ট ফরগিভিং না মোস্ট গিভিং, দানশীল, দানশীল। ইউ আর দি মোস্ট গিভিং, মোস্ট গিভিং, এটা হলো মোস্ট গিভিং, গিভিং, ইউ আর দি মোস্ট গিভিং। ওকে, এটা আপনারা দেখুন ইন্নাকা আনতাল ওয়াহাব, ওয়াহাব এটা হেবা থেকে এসছে। ইন্নাকা আনতাস সামিউন আলিম, নিশ্চয় আপনি, আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। ইন্নাকা এখানে ওই যে আনতা, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। গুয়ুব মানে হলো কি গায়েবের বহুবচন, আল্লাম মানে হলো জ্ঞানী, আল্লামা মহাজ্ঞানী, গায়েবের মহাজ্ঞানী, গায়েবের মহাজ্ঞানী। ইন্নাকা লা আনতাল, আবার দেখেছেন আনতার আগে আরেকটা লা, এমনি তো ইন্না, এরপরে আবার লা, এরপরে আবার আনতা, কতগুলো নিশ্চয়তা। এটা শুধু আরবি ভাষা সম্ভব, আর কোথাও না। এই দেখুন আমরা অনুবাদ করেছি, তুমি তো নিশ্চয়ই অতি, কতগুলো অনুবাদের মধ্যে আমরা কতগুলো নিশ্চয়তা এনেছি। ইনার এশার আজান হচ্ছে, ওকে ক্লাস ডিউরেশন না কমালে ক্লাস করা ডিফিকাল্ট হচ্ছে স্যার। ওকে না ঠিক আছে জিনাত, আমরা তো শেষ করে দিচ্ছি যে এখানেই শেষ হয়ে গেছে। ইন্নাকা লা আনতাল হালিমুর রাশিদ, ইন্নাকা লা আনতাল আ'লা, ইন্নাব্বি ইবাদি আন্নী আনাল গাফুরুর রহিম, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা। এই যে আনা সবগুলোতে আপনারা দেখেন ইন্নি আনা, ওকে ইন্নি আনা সবগুলো আপনারা দেখছেন। তো এই আমরা গ থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে শুরু করব। আমি এখানে বলেছিলাম যে আমরা 30-এ শেষ করে দেব, আমরা 30-ই তাহলে শেষ করে দিলাম। ইন্নাকি আন্নাকি শুধু জুমলা ইসমিয়া, হ্যাঁ জুমলা ইসমিয়ার এর আগে আসে। আচ্ছা আমি এখানে শেষ করে দেই, মিফতা ভাই আপনি থাকেন, অন্যদের সাথে আমি অন্যদিকে আমরা চলে দিয়ে যাচ্ছি। তো হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।